আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সেদিন জান্নাতে দিয়ে দেবে। জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ একটা সবার আয়োজন করবে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদেরকে নিয়ে মালিক একটা সবার আয়োজন করবে। সেদিন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডাক দেবেন, ও দাউদ, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইরে আজকে তোর আমি মিষ্টি মধুর কণ্ঠ দিয়েছিলাম, তোর ওই কণ্ঠ দিয়ে আমার কালাম পাক তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে শোনা। অথচ দাউদের উপরে তো কোরআন নাজিল হয় নাই। দাউদের কণ্ঠের কারণে আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন, আমার দাউদ রে, আজকে তোর ওই মিষ্টি কণ্ঠ দিয়ে আমার জান্নাতীদের অন্তরটাকে শীতল করে দে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, তাহা মা আনসালনা আলাইহিল কুরআনা লিতাশকা, জান্নাতি ওয়ালারা মুগ্ধ হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর অন্তরের মধ্যে বলতে থাকবে, আয় আল্লাহ তাআলা, তুমি এমন মধুর কণ্ঠ দিয়ে তোমার কালাম শোনাইলা, যদি দুনিয়ার মধ্যে খামাখা বসে না থেকে যদি তোমার কালামের জিকিরটা করতাম, কালাম যদি তেলাওয়াত করতাম, তাহলে হয়তো আরো মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে পেতাম। জান্নাতি ওয়ালারাও জান্নাতে গিয়ে সেদিন আফসোস করবে, সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা বলবেন, দাউদের কণ্ঠের তেলাওয়াত শেষ হবে। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, এবার তুমি আসো, কারণ তুমি তো এই মজলিসের প্রধান মেহমান। বিশেষ অতিথি হবে দাউদ আলাইহিস সালাম, আর প্রধান অতিথি হবে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, আমার হাবিব, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছিলাম, এবার তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাও। আল্লাহর নবী বিশ্ব নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূলের কণ্ঠের তেলাওয়াত শুনে হুরেরা কাঁদতে থাকবে, আল্লাহু আকবার বলেন। জান্নাতি হুরেরা কান্নাকাটি করবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি মজলিসকে ভেঙে দাও, সমাপ্ত করে দাও, কারণ তোমার বান্দারা যেভাবে পাগল হয়ে যাচ্ছে, ওরা যদি বেহুশ হয়ে পাগল পারা হয়ে যায়, আমরা হুরেরা তো জান্নাতে আমাদের স্বামী পাবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা, এবার তোমরা শোনো, তোমরা এতক্ষণ আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনলে, প্রত্যেক মানুষের কণ্ঠ দিয়েছে কে? জোরে বলুন কি? আল্লাহ বলবেন, আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনেছো, এবার তোমরা আমার নিজের কণ্ঠের তেলাওয়াত তোমরা শোনো। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে সেদিন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবে। আল্লাহ বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা বলি আর রহমান, আর আল্লাহ সেদিন বলবে আনির রহমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এই কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতি ওয়ালারা হুশহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। তাদের এই কণ্ঠের তেলাওয়াত শুনে তারা মনোমুগ্ধ হয়ে পাগল হয়ে যাবে। জান্নাতীরা বলবে, আল্লাহ তাড়াতাড়ি সভা শেষ করে দাও, আমরা তো সব বিধবা হয়ে যাব। আল্লাহু আকবার বলে। আমরা জান্নাতি বিধবা হয়ে যাব, কারণ আমাদের স্বামী তো হারিয়ে যাবে, আপনি মজলিস ভেঙে দেন। এই জন্য দুনিয়ায় যারা আল্লাহর কালামের জিকির করবে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক করবে, আল্লাহ তাআলা নিজেই সেদিন জান্নাতের মধ্যে বান্দার কোরআন তেলাওয়াত শোনাবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুমিউদ্দাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি দুটো পাতার ওজিফার মধ্যে প্রথম যেই সূরা দিলেন, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, 20 পারা কালাম পাক তেলাওয়াত করার নেকি তার হাসিল হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে সূরা ইখলাস দিলেন। সূরা ইখলাস একবার যদি কেউ তেলাওয়াত করে, ওই ব্যক্তি 10 পারা কালাম পাকের নেকির মালিক হয়ে যায়। 3 বার তেলাওয়াত করলে 1 খতম কালাম পাকের নেকির মালিক হয়ে যায়। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুবি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি ওই কোরআনুল কারীমের গবেষণা করে 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 হযরত খদির আলাইহিস সালামের অনুতপ্ত হয়ে
তিনি সেদিন হুকুম প্রাপ্ত পেয়ে গেলেন, খাদির আলাইহিস সালামের হুকুম প্রাপ্ত হয়ে এই কোরআনী ওজিফা বিশ্বের মানুষের কাছে তিনি দিলেন। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে যে সূরা দিলেন সূরা ফালাক আর নাস। আল্লাহু আকবার বলেন। এই সূরা ফালাক আর নাসের মধ্যে আয়াত আছে 11টা। কয়টা? কয়টা আয়াত? জোরে বলুন কয়টা? একটা 11টা আয়াত আছে। এই 11টা আয়াত আল্লাহ একসাথে নাজিল করে দিয়েছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন। ওই অবিশ্বাসীরা নবীজির উপরে জাদুটোনা বান মেরেছে। আল্লাহর হাবিবের কে ডাক্তার হবে? দুনিয়ায় তো কোনো ডাক্তারের কাছে আল্লাহ তাআলা চিকিৎসা করাবে না, কারণ নবীজির ডাক্তার হইল স্বয়ং আল্লাহ, নবীজির উস্তাদ হইল স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিবরিল, আমার নবী তো অসুস্থ হয়ে গেছে, কখনো জ্বর কখনো বেহুশ, যারে জিবরিল সূরা ফালাক আর নাস নিয়ে গিয়ে আমার হাবিবের কাছে তেলাওয়াত করে শোনা। আল্লাহু আকবার বলেন। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাদু টুনা বান মারা হয়েছে, আল্লাহ তাআলা আপনার প্রতি সূরা ফালাক আর নাস নাজিল করে দিয়েছেন, আপনি পড়তে থাকেন, আপনার ওই জাদু টুনা বান ধ্বংস হয়ে যাবে। নবীজি এক একটা আয়াত পড়ে আর এক একটা গিরা পড়ে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ ধরে বলেন। ওই জাদুর মধ্যে 11টা গিরে ছিল, আর আল্লাহ তাআলা সূরা ফালাক আর নাসের মধ্যে আয়াত দিয়ে দিলেন 11টা। তাই নবীজি শুনিয়ে দিলেন, আল্লাহ বলেছেন, যাদের এই সূরা ফালাক আর নাসের আমল থাকবে, সূরা ফালাক আর নাস যারা বেশি বেশি তেলাওয়াত করবে, মানুষ শয়তান জিন শয়তান জাদু টুনা বান কোনো কিছু ওই বান্দার ক্ষতি করতে পারবে না। সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই ব্যক্তি বেঁচে যাবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাসি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক আর নাসের ওজিফা আমাদের হাতে তুলে দিলেন। আর যারা ওজিফা পড়বে, ওজিফা পড়ে দুনিয়া থেকে চলে যাবে, তারা আপনজন কেউ দোয়া করবে না, নাও করতে পারে এমনও কোনো মানুষ আছে তার বংশের বাতি দেওয়ার কেউ থাকে না। আছে না নাই? কথা বলেন। ছেলে নেই মেয়ে নেই এমনও মানুষ দুনিয়ায় আছে। ও যদি মরে যায় কে তার জন্য দোয়া করবে? আমার মুর্শিদ এমন একটি মুজিজার মজলিস তিনি কায়েম করে গেলেন, ওই একবার ওজিফা পড়বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সারা পৃথিবীর কোটি কোটি পীর ভাই পীর বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওজিফা পড়ে দুটো হাত তুলে দোয়া করবে, ইলাহি রহমত জিয়াদা করো যিনি এই ওজিফা পড়েছেন এবং যারা পড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে। সারা পৃথিবীর মানুষ একজন পীর ভাই আর একজন পীর ভাইয়ের জন্য দোয়া করে, আর এই দোয়ার বিনিময়ে কোনো নজর সালামে কিছুই দেওয়া লাগে না। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার সম্মানিত ভাইরা, এই দুপাতার ওজিফা নেবেন, আমল করবেন। আমার শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহির বয়ানে শুনেছি, তিনি বলতেন এই ওজিফা আমল করার জন্য আপনার সাবেক পীর ছাড়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার সাবেক পীরকে ছাড়া লাগবে না। আপনি যদি কোনো মাযহাবে থাকেন ওই মাযহাব থেকে আপনার সরে আসতে হবে না। হুকুম হলো নামাজটা কাজা ছাড়া পড়তে হবে। হুকুম কি? নামাজটা কাজা ছাড়া, ওজিফাখানা কাজা ছাড়া। 3 নম্বরের শর্ত হলো হালাল রুজি রুটি। হালাল যদি আপনার না থাকে, আপনি যত বড় আল্লাহ ওয়ালা হন না কেন দোয়া কবুল হবে না, নামাজ হবে না, রোজা হবে না, দান সাদকা হবে না। জিকির করো মালিক ওই জিকির কবুল করবে না। সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে কপাল বেঁকা করবেন, আল্লাহ কবুল করবে না। এই জন্য 3য় শর্ত হলো হালাল রুজি রুটি সুদমুক্ত জীবন তৈরি করতে হবে। এখন বর্তমান জামানায় সুদ আর কেউ করে না। এখন সভ্যতার যুগ এসে মানুষ সেটা পরিবর্তন করেছে, ঠিক না বেঠিক? এখন সুদকে বলে লাভাংশ, কেউ বলে ইন্টারেস্ট। সুদ আর বলে গো আপনাদেরকে সুদ বলে এটা লাভ খাচ্ছে, লাভ লাভাংশ মানে চালাক। কত চালাক! এই চালাকে আল্লাহ বোঝে না। ও মনে করে আমি এই চালাকি করলে মনে হয় আল্লাহ বুঝতে পারবে না নাকি? যেমন একটা চালাক আছে, একটু বলবো না কি ছেড়ে দেবো? আমি এখন ঘড়ি দেখছি কিন্তু বারবার। আমি নামাজ ঠিক যথাসময় আপনাদের পড়িয়ে দেবো, আর ভুল হলে মাফ করে দেবেন। এখন কেমন চালাক বোঝেন? একজন ভদ্রলোক অফিসে চাকরি করে, সামনে আসছে, কদিন পরে সে মাস আসবে। এখন বৈশাখ জ্যৈষ্ঠী মাস, আপনাদের এখানে তো আগের থেকে আম পাওয়া যায়, যায় কি যায় না? এখন বিবি দুপুরবেলা কি করেছেন, সাহেব অফিস থেকে এসেছেন, গাভীর দুধ দুয়ে রেখেছেন আর পাকা আম দিয়েছেন যে আজকে দুপুরের খানায় দুধ ভাত আর পাকা আম।
আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন। এখন এই পাকা আম দুধের মধ্যে কি করেছে, আমটা নিয়ে সুন্দর করে মানে একেবারে পায়েস বানিয়ে নিয়েছেন চিপে। এখন ওই দুধ যদি দুধের মধ্যে টক দেওয়া হয়, দুধটা কিন্তু হালকা হালকা দই হয়ে যায়। আপনারা পরীক্ষা করবেন, আমি যেটা বলছি আপনারা বাড়ি যাই দেখবেন, তখন কি মন হয় দেখবেন। এখন পাকা আমের যেমন কালার, কালার তো সেই রকমের কালার, টস্ট হয়েছে পাকা আম। আর দুধ যখন এক জায়গায় করেছে তখন সাকরা সাকরা দই হয়ে গেছে। ও তখন ওর দিকে তাকিয়ে দেখছে সর্বনাশ। আরে আমার ওই সলিমদ্দি বাচ্চাটা যখন ছোট ছিল, ওর তো ওই যখন দুধ খাইতো ওর আমশা হয়েছিল। এখন দেখছে ওর আমশা আর আমার প্লেটের তো একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। কেমনে খাই রে, হাত দিয়ে, হাত দিয়ে কেমনে খাই। ও ডাকছে, বিবি একটা চামচ দাও। চামচ চেনেন তো, হাতা হাতা। বলছে একটা চামচ দাও। বলে কেন? বলে তোর তরকারি তো তুলতে হবে না, শুধু ওইটা দিয়ে খাও না। বলে আরে দাও না চামচ। বিবির আগের আগে চামচ নিয়ে এসে বলছে, ঢেলা কাটা মিনছে, তুমি হাত দিয়ে খাও প্রতিদিন। গ্রামের ভাষা। আর প্রতিদিন হাত দিয়ে খাও না, চামচ লাগবে। বলে তুমি দেখো, ওই যে আমাকে সলিমুদ্দিন ও সেই আমশা হইল ঠিক সারাম দেখা যাচ্ছে। আমার বড্ড ঘৃণা লাগছে, তুমি চামচ দাও, হাত দিয়ে খাইতে পারবো না, চামচ দিয়ে খাবো। কি দিয়ে খাই? বিশ্বের মানুষ সুদ খায় ঠিক, কয় লাভ খায়, ইন্টারেস্ট খায়। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কি বলছেন? হারামের ব্যাপারে সতর্ক করেছে। আগে দুনিয়ার মানুষের নয়, তার হাবিব বিশ্ব নবীর উপরে ওহী নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন, আমার হাবিব বিশ্ব নবী তুমি আগে হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। যার আমল নামায় গুনার কোনো বাতাস পর্যন্ত লাগে নাই, আল্লাহ তাআলা সেই হাবিবের উপরে ওহী নাযিল করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আগে হালাল খাও তারপরে আমলে সালেহ করো। এইটা বলার উদ্দেশ্য হলো যেন আমার হাবিবের সতর্ক করা দেখে বিশ্বের মানুষ সাবধান হয়ে যায়। যা কিছু প্র্যাকটিক্যালে আগে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে করিয়েছেন, আর সেইটা আল্লাহ তাআলা হাবিব বিশ্ব নবী মানব জাতির মধ্যে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, সুদ মুক্ত জীবন তৈরি করতে হবে। সুদ থেকে তোমার চিরতরে বিদায় নিয়ে যেতে হবে, কারণ সুদের মতো এত জঘন্যতম গুনাহ পৃথিবীতে আর কেউ রেওয়াত করে নাই। সুদের বড় গুনাহ হলো আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আমি ইমানদার পরিচয় দেব আর আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কামান ভিড়াবো। আমি নবীর শানে দরুদ পড়ব আর নবীর সাথে যুদ্ধ করার জন্য তরবারি ধার দেব। ও কখনো কোনোদিন ইমানদার হইতে পারে না। আল্লাহর সাথে যুদ্ধ করেছে নমরুদ, হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জেহেল। রাসূলের সাথে তারা দুশমনি করেছে। ফিরাউন রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তার মুসা পয়গম্বরকে দাবড়িয়ে নিয়ে যাচ্ছে। দাবড়াইতে দাবড়াইতে যখন ফিরাউন দেখলো নদীর কিনারে যখন মুসা পৌঁছিয়ে গেছে, তরবারি লাগবে না, রাইফেল লাগবে না, মুসার দলবলকে পানিতে চুবড়ায় মারা হবে। সেনাবাহিনী দিয়ে ঘিরলেন। মুসার সাথীরা বলল, ও পয়গম্বর মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহর পয়গম্বর মুসা সেদিন তাদেরকে শুনিয়ে দিলেন, শয়তানের যতই চক্রান্ত হোক না কেন, ইন্না কাইদাশ শাইতানা কানা দাইফা। মুসা আলাইহিস সালাম শোনালেন, শয়তানের চক্রান্ত তারা আসলে দুর্বল, আমরা হইলাম সবল। সুবহানাল্লাহ করে বলেন। অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। কে বললেন? মুসা বললেন, আমাদের সাথে আছে, তোমরা কেউ ভয় পেও না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে গেল আর বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠিটা পানির উপর বাড়ি মারো। সুবহানাল্লাহ বলবেন না? এক বাড়িতে কয়টা রাস্তা? 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এক বাড়িতে 12টা রাস্তা। মুসার দলবল নিয়ে সব রাস্তা দিয়ে মাশাআল্লাহ একবার দিল্লির বিশ্ব রোড দিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ করে বলুন। ফিরাউন এসে দেখছে সর্বনাশ, কি রে, যে বিশ্ব রোড হয়ে গেছে, অনেও লাগাইছে পেছনে। আল্লাহ বলে, যা আর একটু যা, তুই আমার নবীর দুশমনি করেছিস সারা জীবন, আমার নবীকে মারার জন্য দাবড়াইছিস, যা আর একটু যা। ফিরাউন কিনারে, মুসা আলাইহিস সালাম দরিয়ার মাঝখানে, মুসা আলাইহিস সালাম উপরে কিনারে, ফিরাউনের দলবল নদীর মাঝখানে। আল্লাহ বলে, মুসা চলে গেলে হবে না, লাঠি মার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, মুঠা লাঠি মার। লাঠির বাড়ি দেওয়ার সাথে সাথে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
ফিরাউন কত চালাক দেখেন, সব বন্ধ হয়ে গেছে। তখন ওই টেপা মাছের মতো পানি খাইতে খাইতে একবার নিচে যায়, একবার ভেসে ওঠে, শুধু চুবড়ায়। ফিরাউন তখন বলছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মারো কেন, আমাকে বাঁচাও। কি বলছেন? আমি ওই মূসার খোদার প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যত ইমানদার দাবি করিস আল্লাহ শুনিয়ে দিলেন, অকুনতু মিনাল মুফসিদিন, তুই হইলি মিথ্যাবাদী, আমি তোরে মারবো। আজকে আমি তোরে বাঁচাবো না, কারণ তুই হইলি আমার নবীর দুশমন। যার মধ্যে সুদ আছে সে নবীর দুশমন না নবীর বন্ধু? আল্লাহ তাআলা বলেন সে হলো নবীর দুশমন, আল্লাহর দুশমন। সুদের বড় গুনাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। তাই আমার মুর্শিদ বলে, বাবা খালেদ তওবা করে নাও, আল্লাহ মাফ করার মালিক, আল্লাহ মাফ করে দেবে। জান্নাতি মজলিসে বসে তওবা কর, আল্লাহ সারা জীবন সুদের ব্যবসা করেছি, সুদ ভক্ষণ করেছি, সুদ আর খাবো না। তাওয়াক্কুল করো, ভরসা করো, কারণ হইল সমস্ত রিজিকের মালিক হইল আমার আল্লাহ। ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, আর ফিরাউন তার দলবল নিয়ে নদীর মাঝখানে পানি খাইতে খাইতে টেপা মাছের মতো পেট মোটা হয়ে ওখানেই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিল। আল্লাহু আকবার বলেন। তাহলে সুদের গুনাহ ওই রকমের গুনাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 70টি গুনার সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় কোনো পাগল আকাম করে না, করে নাকি? কোনো পাগলের শোনেন নাই যেই কাজ করেছে? তাহলে যার মধ্যে সুদ থাকবে, এই সুদের ছোট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর কাছে ফানা চাইতে হবে, তওবা করে নিতে হবে। এই গুনার বোঝা নিয়ে যদি কারোর মৃত্যু হয়, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এই গুনার বোঝা নিয়ে যদি কারোর মৃত্যু হয়, তার মৃত্যু হবে অবিশ্বাসী মৃত্যু। এই জন্য তওবা করে নিতে হবে, কারণ আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি নেই। কি দাদা, গ্যারান্টি আছে? হায়াতের কোনো গ্যারান্টি নেই। কখন কার ডাক এসে যাবে আর তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও কাউরে ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, নিজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পবিত্র ওয়াসিকুল মজলিসে খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আমাদেরকে ভালোবেসে দয়া করে এই মজলিসে কিছু সময়ের জন্য আসা এবং বসার, কিছুদিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে, সকলে সেই মাবুদের দরবারে প্রাণ খুলে শরীরের সকল শক্তি উজাড় করে দিয়ে সেই মালিকের শানে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা যদি করা হয়, কে খুশি হয়? আপনারা একটু আওয়াজ দেবেন। খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। আর বেজার হয় মিস্টার ইবলিস। সবাই বলতে পারছে না, কারণটা কি? আপনারা রাগ করেছেন? তো আমার মনে হয় আপনাদের আর একটু বিরক্ত করব। এই সামনের জায়গাগুলি খালি, মাঝখানে ভালো হয়েছে, আপনারা একটু আগে আসতে হবে। দরুদ শরীফ পড়বো, সামনেটা পুরা করবো, যেহেতু এদিকে রাস্তা নেই, ঘুরে আসতে পারবে না কেউ। মেহরবানি করে আগেই এদিকটা পুরা করবো। চাচা আসেন, দাদা আসেন, দাদা আগান, দাদা আগান, আগান, সামনে আগান। আসেন না কেন? অসুবিধা? ঠিক আছে, আমরা সবাই সামনে পুরো করে নিই। মাইকের আওয়াজটা চাপা হচ্ছে, ভাসাতে হবে আর সাউন্ড বাড়াতে হবে। আমার গলা বসাতে তো জোরে বলতে পারবো না, তো কথার আওয়াজটা ভাসিয়ে দেন, যেহেতু বক্সের আওয়াজ এখানে আসছে না, ওই বক্সটাই সাইডে রাখতে হতো। তো আলহামদুলিল্লাহ, আজকের এই মজলিসে আপনারা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কেন খুশি হবে না? কারণ আমার কামেল মুর্শিদ বলেছেন, আল্লাহর অলির মজলিসে গিয়ে যদি কেউ এক মুহূর্ত সময় একটু বসে যাইতে পারে, এই কথাটা আগেও বলে গেলেন কে? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্তি আলেম ছিলেন তিনি, আল্লাহর ওলি ছিলেন। তিনি কি শুনিয়ে গেলেন?
एक जमाना सोहबते बा औलिया, एक जमाना सोहबते बा औलिया, बेहतरद साद सालात बेरिया। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি এক মুহূর্ত সময় যদি আল্লাহর ওলির মজলিসে গিয়ে একটু বসতে পেরেছে, ওই একটু বসার দ্বারাই আল্লাহ তাআলা বলেন বান্দা 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। তাহলে আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, এই মজলিস হলো আল্লাহর ওলির মজলিস। সুবহানাল্লাহ বলুন। কামেল ওলি আল্লাহর মজলিস। জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আদান গাজী রাহমাতুল্লাহ আলাইহির মজলিস। তারপরও এই গ্রামটা হলো আমার মওজুদা গদ্দিনিসিন হুজুর কিবলার শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? মুর্শিদের শ্বশুর বাড়ি আমরা এসেছি, তাহলে আমাদের হলো নানা নানির বাড়ি। কি বাড়ি? আমাদের নানা নানির বাড়ি আমরা এসেছি। একটা কথায় আছে যে মামির হাতের দুধ ভাত খেতে বিজয় মিঠে। আপনারা শোনেন নি কবিতা? তাহলে আমরা এখানে এসেছি, সবকিছু আজকে আমরা এখানে মিঠা পেয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। নালায়েক গুনাহগার, একটা আলিফের জ্ঞান নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, আমল একেবারেই নেই। শুধু আমার মুর্শিদের হুকুম পালনার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আর আপনারা যারা আমার আশেপাশে সামনে বসেছেন, আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। যদি ওই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন তার ওই কুদরতি দুইটি ঠোঁট যদি এই গুনাহগারের ঠোঁটের সাথে লাগিয়ে কিছু কথা বলিয়ে দেন তবে সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। কারণ এই মজলিস অনেক অনেক উচ্চ স্তরের মজলিস, কারণ এটা হলো ভার্সিটির ক্লাস। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন, প্রাইমারির স্কুলের ছাত্র কি ভার্সিটির ক্লাসে গিয়ে কি ওইটা বুঝতে পারে? তা আমরা তো প্রাইমারি স্কুলের, আর আমার মুর্শিদের এই দরবারটা হলো ভার্সিটির ক্লাস। ভার্সিটি বোঝেন? শিক্ষা যখন ওই এমএ পাস, বিএ পাস, অনার্স পাস করে ওটাকে ভার্সিটি বলা হয়। এই মুর্শিদির দরবারটা হলো ওই রকমের অনেক অনেক উচ্চ স্তরের ক্লাস। সুবহানাল্লাহ জোরে বলুন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ক্লাস হলো মহাগ্রন্থ আল কোরআনের ক্লাস। কোরআন থেকে কিছু বলবো, সেই যোগ্যতা পাবো কোথায়? কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করো আল্লাহর কালামকে লিখবে, এই কালাম লেখার জন্য তোমরা যদি মনস্থ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পানি দান করেছি ওই পানির সাথে যদি আরো পানি ওই রকমের আরো দ্বিগুণ বাড়িয়ে নাও, আর ওই পানিগুলি যদি কালি বানাও, আমি আল্লাহ যত গাছপালা তরুলতা দান করেছি ওগুলি কেটে কেটে যদি তোমরা কলম বানিয়ে নাও, আর আমার ফেরেশতাদের সাহায্য নিয়েও যদি তোমরা লেখা শুরু করো, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমি মালিক মহাগ্রন্থ আমার আল কোরআনের বাণী লিখে তোমরা শেষ করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কিতাবের মর্তবা মর্যাদা কত বড়, লিখে কেউ শেষ করতে পারবে না। ফজিলতের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বড় ইমাম ছিলেন, তিনি 50টি বছর তাফসীর পড়িয়েছেন ছাত্রদের। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বললেন, 50 বছর সূরা ফাতিহার তাফসীর পড়ালাম, কিন্তু আমি এখনো সূরা ফাতিহার তরজমা শেষ করতে পারি নাই। কত বছর? 50 বছর পড়েছে, তবু সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারে নাই। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন কি রয়েছে একটু ভাবতে হবে। আর সেই কোরআন শুনতে হলে নিজের দিল, কান, মন, মস্তিষ্ক কোরআনের কাছে দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কোরআনের কাছে যখন আপনি দিতে পারবেন, তখনই ওই কোরআন আপনাকে হিদায়াতওয়ালা বানিয়ে দেবে। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যেই মহাগ্রন্থ আল কোরআন তোমাদের মাঝে দিয়েছি, এই কোরআনের মধ্যে ভুল তো দূরে থাক, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কার জন্য আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, যিনি মুত্তাকি পরহেজগারি খোদাভীরু, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করেছে, তাদের জন্যই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব পৃথিবীর কোনো রচিত কিতাব নয়, এই মহাগ্রন্থ আল কোরআন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে পাঠিয়েছে। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি যে আল্লাহর বাণী, তুমি ওখান থেকে কিভাবে দুনিয়ায় আসলে? কোরআন নিজেই তার জবাব দিচ্ছেন, নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআন রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমাকে বহন করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল করে দিয়েছি। কেন নাজিল করা হলো আল্লাহ তাআলা সেটা আবার শুনিয়ে দিচ্ছেন। শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলছে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি, রমজান মাসে আমি নাজিল হয়েছি, আর আমার নাজিল করেছে আমার মালিক আল্লাহ পৃথিবীর গোটা মানব জাতির জন্য। আমি কোরআন পৃথিবীতে এসেছি। আমি কোরআন কোন মুসলমানের জন্য আসি নাই, কোন গোষ্ঠীর জন্য আসি নাই, কোন বংশের জন্য আসি নাই। আমি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ওই মানব জাতি যারা এই কোরআনের কাছে আসবে, কোরআন যারা বুকে ধারণ করবে, কোরআনের আদেশ অনুযায়ী যদি জীবন চালাবে, আল্লাহ তাআলা বলেন বিশ্বের মানুষ রে, ওই কোরআন ধারণ করনেওয়ালা আমি তার মর্যাদা সম্মান এত দামি বানিয়ে দেব, তা তোমরা জীবন কিয়ামত পর্যন্ত বর্ণনা করে শেষ করতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা বলছে এই কোরআনের কাছে যদি যাইতে হয়, যিনি কোরআনের বাহক হয়েছেন, কোরআন ধারণ করেছেন, যার কাছে কোরআন আছে, তার কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ডাক দিলেন, হে ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার পৃথিবীর কারুর দেখে ভয় পায় না, ঈমানদার ভয় করবে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওর দ্বারাই কখনো পাপ কাজ হইতে, সে যেখানেই যাবে, যে অবস্থায় থাকবে, সেখানেই তার অন্তরের মধ্যে ভয় হবে কার? আল্লাহর। একটা হুকুম মানতে গেলেও তার মনের মধ্যে সবসময় হবে যে না রে, পৃথিবীর কেউ দেখছে না, দেখছে একমাত্র আমার আল্লাহ। এই স্মরণ রাখাটাই হলো ভয়। স্মরণ রাখাটা কি? এটাই হলো আল্লাহর ভয়। একজন আল্লাহর ওলি তিনি চিন্তা করলেন যে আমার মুরিদের মধ্যে কে কত আল্লাহকে হাসিল করেছে, কে কতটা আল্লাহকে ভয় পায়, কে কতটা আল্লাহর উপরে তার মন মস্তিষ্ক আছে, এইটা পরীক্ষা করার জন্য একদিন ডাক দিয়ে বললেন, তার অনুসারীদেরকে বললেন যে দেখো, আমার তো খুব শখ হয়েছে দেশি মুরগির গোশত খাবো। কি খাবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেশি মুরগির গোশত খাবে। তো সবাই তো তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল। কোন উস্তাদ যদি বলে আমি এটা খাবো, ছাত্ররা তো পাগল করা হয়, ঠিক কিনা বলুন? তো তখন চিন্তা করলে সব দাঁড়িয়ে গেছে। তো ওই শায়ের বলছে, দেখো, মুরগি জবাই করে নিয়ে আসবে, কিন্তু তুমি যেখানে জবাই করবে যাতে করে কেউ দেখতে না পায়। কিরকম একটা কথা বললেন? কেউ যেন দেখতে না পায়। মাইকেলা কোথায় গেছে? কেউ যেন দেখতে না পায়। এখন সবাই চলে গেছে, যায় কেউ ঘরের মধ্যে, কেউ একটা গভীর জঙ্গলে, কেউ বাগানে, বিভিন্ন রকমের জায়গায় গিয়ে তিনি মুরগি জবাই করে সুন্দর করে রান্না করে নিয়ে উস্তাদের কাছে চলে এসেছে।
আর একজন আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু, সে কি করছে, আস্ত মুরগি হাতে করে নিয়ে উস্তাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। তো উনি তো আস্ত মুরগি চাই নাই, উনি চাইছে কি আমি মুরগির গোশ খাবো, রান্না করে আনবে, তো যেন রান্না করবে ঠিক জবাই করার সময় যেন কেউ কেউ না দেখে। জিজ্ঞেস করলো, বাবা তুমি কোথায় জবাই করেছিলে? ডাক দিয়ে বলে, আমার ঘরের মধ্যে দরজা দিয়ে লক করে, আমার বিবি পর্যন্ত দেখে নাই, কেউ জানে না, ঘর জানালা দরজা মেরে দিয়ে অন্ধকারের মধ্যে আমি জবাই করে নিয়ে এসেছি, কেউ টের পাই নাই। আবার বললো, বাবা তুমি কোথা থেকে জবাই করেছো? বলে, আমি আমার বিশাল বাড়ির কাছে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে গিয়ে ওইখানে জবাই করেছি, কেউ টের পাই নাই, কেউ দেখে না। এরকমের যারাই জবাই করে নিয়ে এসেছেন সবাই বললেন, একাকী গোপনে গিয়ে জবাই করে রান্না করে নিয়ে এসেছি। ওস্তাদ ডাক দিয়ে বলে, বেটা সবাই তো এই গোপন কাজ করে আনলো, বেটা রে তুই কেন আস্ত মুরগি নিয়ে আমার কাছে খাড়া হয়ে গেলি? বলছে, হুজুর আমি মুরগি হাতে করে ছুরি নিয়ে তরবারি নিয়ে যেখানেই গেলাম সেখানেই দেখি কেউ না কেউ আমাকে দেখছে। আল্লাহু আকবার বলবেন না? কেউ না কেউ আমাকে দেখছে। সারাদিন ঘোরাঘুরি করে করে ঘরের মধ্যে গেলাম, পাহাড়ের পদদেশে গেলাম, গভীর জঙ্গলে গেলাম। ও আমার উস্তাদ, আমি সবার চোখের ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখের ফাঁকি দিতে পারি না। এই জন্য আমি জবাই করতে পারি নাই। আস্ত মুরগি আপনার কাছে এনেছি, এবার আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। কাছে জড়িয়ে নিয়ে বুকের মধ্যে করে নিলেন, জড়িয়ে নিয়ে বললেন, আমার ইচ্ছা নাই আমি মুরগির গোশত খাবো, কারণ আমি ইমানি পরীক্ষা নিয়েছিলাম, কে আল্লাহকে ভয় পায়, কে আল্লাহর প্রতি ভালোবাসা তাআক্কুল আছে, কারণ এইটা পরীক্ষা নেওয়ার জন্যই তো আমি এই কথা বলেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদার যখনই আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয় যখন ইমানদারের মনের মধ্যে থেকে যাবে, তখনই ওই বান্দার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি কাজ হইতে পারে না। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ ডাক দিলেন কারে? ইমানদারকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস-সাদিকিন, আমার সত্যবাদী যারা, আমার বন্ধু যারা, যাদের কাছে হিদায়াত আছে, যাদের কাছে দ্বীন আছে, যার কাছে কোরআন আছে, কোরআনী হুকুম কায়েম আছে, এ বিশ্বের মানুষ যাও তার কাছে যাও। যদি তুমি যাইতে পারো তুমি একটা হিদায়াতওয়ালা হয়ে যাইবে। ওই ভালো মানুষের কাছে, সৎ মানুষের কাছে, ওই আল্লাহওয়ালার কাছে যদি তুমি যাও তাহলে তুমি একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। তার এক্সাম্পল দেই, বর্তমান গদ্দিনী সিং হুজুর কেবলা মাস্টার সাহেব এই গ্রামে শ্বশুর বাড়ি, কত বসবাস করেছে, কত যাওয়া আসা করেছে। এখান থেকে তিনি তার মন মস্তিষ্ক উজাড় করে নিয়ে কামিল ওলি আল্লাহর দরবারে গেলেন। গেলেন তো গেলেন, এমন ভাবে মুর্শিদের দাবিদারি করলেন, হুকুমটা মানলেন। আল্লাহ বলছেন, মাস্টার সাহেব তুমি যে আমার বন্ধুকে ভালোবেসেছো, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করেছো, আমি তোমাকে ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তোমাকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দেব, আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দেব। এই জন্য আমি ছোট্ট কথা বলি, আমার সম্মানিত ভাই বাবাজিরা, এই জেলার মানুষগুলি শুধু ধন্য নয়, আল্লাহর ওলি বন্ধুদের জন্য তামাম পৃথিবীর সমস্ত মানব জাতি হইল ধন্য। আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদার গাজী রহমাতুল্লাহ আলাইহি, কেন এই কথাটা আমি বললাম? কারণ সারা পৃথিবী লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পরে, সাহাবায়ে কেরাম বিদায় নেওয়ার পরে, শহীদিনরা বিদায় নেওয়ার পরে, এই ওলি আল্লাহর জামানায় এত বড় দোয়া, এত বড় দোয়া আর বিশ্বে কোন দরবারে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? এত বড় দোয়া আর পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না।
না, সেই দরবার হলো আল্লাহর ওলির দরবার, হাক্কানে আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার। আল্লাহ সেই কথাই তো কোরআনের মধ্যে বলছেন, যারা আমার সত্যবাদী বন্ধু যারা, তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের কাছে যাও, তাদের ইত্তেবা করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ইত্তেবা করলে কেমন হবে, তাদের আদর্শটা কেমন হবে, ওই মানুষগুলি কত উন্নত হয়ে যাবে, সেই কথা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মানুষের কাছে গেলে ভালো মানুষ হয়। কোন মানুষ যদি কামারের কাছে যায় সে কর্মকার হয়, কোন মানুষ যদি স্বর্ণকারের কাছে যায় সে একদিন স্বর্ণকার হয়ে সোনার গহনা বানায়। ঠিক না বেঠিক? কামারের সাথে বন্ধুত্ব করবা, ছাই মেকে মেকে সুন্দর চেহারাটা কালো হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আর যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো, আতর জীবনেও কেনবে না, বন্ধুর সাথে থাকবে, কিনা লাগবে না, একটু নাড়াচাড়া বন্ধুর সঙ্গে স্পর্শে থাকবে, ওই মানুষটার গোটা শরীর দিয়ে আতরের ঘ্রাণ পাওয়া যায়। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ তাআলা 1 নম্বরে নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। আমার বলার উদ্দেশ্য হলো, আমাদের মাঝে কিন্তু নবী নাই। আছে নাকি? আমাদের মাঝে নবী নাই, সিদ্দিকিনরাও নাই, শহীদিনরাও নাই। আমাদের মাঝে আছে চতুর্থ শ্রেণী সালিহিন, সত্যবাদী। আল্লাহ বলছে, যদি আমাকে পাইতে চাও তাহলে আমার ওই বন্ধুর শরণাপন্ন হয়ে যাও। যে শরণাপন্ন হবে সে বড় নেককারওয়ালা, বড় মুমিন মুমিনাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সেই আদর্শের জিন্দেগির কথাগুলি একটু বলার আগে, যারা নবীর দরবারকে মানে নাই তারা তো হিদায়াতওয়ালা ভালো মানুষ হইতে পারে নাই। যারা নবীর দরবার মেনেছিল সেই মানুষগুলির আদর্শ চরিত্র কেমনে পরিবর্তন হয়ে গেল, আর ওই মানুষগুলি কেমনে দামি হয়ে গেল। হাদিসের মধ্যে আছে, আমিরুল মুমিনিন উমরের দৃশ্যের দিকে একটু তাকাও। যেই উমর রাসূলের মাথা নেওয়ার জন্য পাগল ছিল, আর সেই উমর নবীজির সংস্পর্শে যাওয়ার কারণে নিজের মাথাটা নবীজির কাছে উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই উমরের মেজাজ ছিল বাঘের মতো, সিংহের মতো। নবীজি নিজে বলেছেন, আমার সাহাবী উমর যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যায় ওই রাস্তার মধ্যে শয়তান পর্যন্ত প্রবেশ করে না। আল্লাহ রাসূল একদিন মিষ্টি মিশে কথা বলছেন, বিবিদেরকে নিয়ে বসে আছেন নবীজি। ওমর কেমন ছিল, তার নাম শুনলে মানুষ ভয় পাইতো। সেই উমর কেমন হয়ে গেল তার দৃষ্টান্ত তুলে ধরবো আপনাদের মাঝে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, বিবিরাও বসে আছে, নবীজির কাছে এক একজন এক এক রকম কথা বলছে। আল্লাহ রাসূল হাসি তামাশা করছে, কিন্তু বিবিদের থামাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। ঠিক ওই মুহূর্তে আমিরুল মুমিনিন ওমর নবীজির গৃহে গিয়ে সালাম দিলেন বাইরে থেকে। ওমরের কণ্ঠের সালাম শোনার সাথে সাথে আল্লাহর হাবিবের বিবিগুলি সব পানির মতো স্তব্ধ হয়ে গেছে, কোনো জবানে আর কথা নেই। আল্লাহ রাসূল বললেন, ওমর বিবি হইল আমার, আর ভয় পাই তোমার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ওমরকে কেমন ভালো মানুষ বানালেন, ওমরের আদর্শ চরিত্র কেমন হয়ে গেল। ওমর একদিন কয়েকজন সাহাবী সঙ্গে নিয়ে সফরে বেরিয়ে পড়েছেন, সফরে রওনা করেছেন দিনের দাওয়াতের জন্য, দিন মানুষের বোঝাবার জন্য। সফর শেষ করে ফিরে আসছে, হঠাৎ পথের মধ্যে আসতে আসতে মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। কারণ আগের জামানা তো বর্তমান জামানার মতো ছিল না, এখন সব জায়গায় গাড়ি পাওয়া যায়। ঠিক না বেঠিক? কোন মানুষ কিন্তু আর হাঁটে না। কিন্তু 50 বছর আগের মুরব্বীরা বলেন, আপনাদের এই জায়গা থেকে কলকাতায় মানুষ হেঁটে গেছে, কি যায় নাই? কত মানুষ হেঁটে গেছে। গাড়ি ঘোড়া ঠিক মতো ছিল না, চলবে কেমনে, আসলে রাস্তাই তো ছিল না। মাঠ দিয়ে হেঁটে হেঁটে মানুষ চলাচল করেছে এক সময়। কথা বলুন। ওমর সঙ্গী সাথী নিয়ে মরুভূমি দিয়ে রওনা করেছেন। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে কাছে যা খাবার ছিল ফুরিয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নেই। পেছন থেকে সাথীরা বললেন, আমিরুল মুমিনিন ওমর পানির পিপাসায় তো কলিজাটা ছটফট করছে, জান যাবে যাবে ভাব।
আপনি কি আমাদের একটু পানির ব্যবস্থা করে দেবেন? কারণ তাদের অন্তরের মধ্যে আছে, উমর যদি কোনো কিছু দাবি করে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিস করে না। বললো পানি পাবো কোথায়? বললো পানির তো খুব পিপাসা লেগে গেছে। হঠাৎ দেখতে পারলেন পাহাড়ের উপরে একজন যুবক ছেলে ছাগল চড়াচ্ছে, তার পিঠেতে কিছু ব্যাগে অনেক পানি রয়েছে। পানি দেখে সবাই বললেন ওই যে একটা রাখাল, এই রাখালের কাছে পানি আছে, যদি এক গিলাস পানি আপনি চেয়ে দিতেন আমরা অল্প কিছু খাইলেও আমাদের পানির পিপাসাটা মিটাইতাম। ওমর চিন্তা করলেন যে আমি তো কারো থেকে কিছু চাইনি, আর সে খাওয়াটাও তো আমার অভ্যাস নেই, কিন্তু জীবন মরে যাবে সেই উপলক্ষ মনে করে রাখালের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, আপনারা ওই যে মাঝখানে গ্যাপ করেছেন ওটা একটু পূরণ করেন। ওই সামনে গ্যাপ দেখছি, মাঝখানটা গ্যাপ করেছেন, আগে আসেন আগে আসেন। ওমর রাখালের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলে মনে রাখাল, আমার সঙ্গীরা অনেক পানির পিপাসা পেয়ে গেছে, তোর কাছে তো পানি দেখছি রে রাখাল, একটু পানি তুই দিবি নাকি? ওমরের দিকে তাকিয়ে বলে পথিক, তুমি আমার কাছে পানি দাবি করেছো, দাবি করে কোনো লাভ হবে না, কিন্তু রাখাল তো ওমরকে চেনে না। ও বলল পথিক। ওমরও কোনো কথা বলে না, নিজের পরিচয়ও দেয় না। রাখালকে আবার জিজ্ঞাসা করে বলে রাখাল, তোর কাছে তো অনেক পানি দেখছি, একটু পানি দে না। রাখাল বলে সভাপতি, বারবার ডিস্টার্ব করবা না, সরে যাও, কারণ তুমি আমার কাছে পানি চেয়ে লাভ হবে না, কারণ এই পানি কাউকে দেওয়া আমার মালিকের অর্ডার নাই। উমরের তেল ঠান্ডা হয়ে গেছে, যখনই বলেছে আমার মালিকের অর্ডার নাই, উমর চিন্তা করলো কি সর্বনাশ, একটা রাখাল হয়ে তার মালিককে কত ভালোবাসে। তাহলে ওই রাখাল চিনেছে তার মালিক মুনিব যার চাকরি করে। আমাদেরও মালিক আছে না নাই? কে বলুন, জোরে বলতে হবে কে? আমাদের মালিক হইল আল্লাহ। আর ওই রাখাল মনে করছে আমার ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছে আমার মুনিব, তিনি তো এখন আমার মালিক। সে তো আমার আসল মালিক নয়, কিন্তু সে আমার পরিবেশন করার মালিক, আমার চাকরির মালিক, আমার এই রাখালগিরি করে দেওয়ার মালিক। কিন্তু মালিক আমার পানি দিয়েছে, তুই খাবি আর আমার ছাগলের খাওয়াবি, কারণ এই পানি তো কাউকে দেওয়ার হুকুম আমার মালিক করে নাই। ওমর তাকে ডেকে কাছে নিলেন, কাছে নিয়ে আদর করতে লাগলেন, আর ভালোবাসা দিয়ে বললেন দে রে এক গিলাস পানি দে। রাখাল হাত দিয়ে ছোট মেরে ফেলে দেয়, বলে সরে দাও, ডিস্টার্ব করো না, তোমার কোনো পানি দিতে পারবো না, কারণ আমার মালিকের অর্ডার নেই। তারপরও উমর ছুটে চলে যায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে ভালোবাসা দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার হাঁটা চলা যে রাস্তায় চলে, সেই রাস্তায় শয়তান পর্যন্ত প্রবেশ করে না। বড় বড় বীরেরা উমরের নাম শুনলে ভয়তে থরথর করে কাঁপতো। উমর যেদিন ইসলাম কবুল করেছিলেন, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মাথা নেবার জন্য এসেছিলাম, কিন্তু আজকে উমরের মাথা আপনার হাতে দিয়ে দিলাম, কিন্তু আর গোপনে সুপে সুপে ইসলামের দাওয়াত হবে না, ইয়া রাসূলুল্লাহ, এখন ওপেন ভাবে আপনার দাওয়াত দিতে হবে। এই কথা বলে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে আমার ওই মালিক আল্লাহর নামটা আমি একটু স্মরণ করে ডাক দেই। ওমর ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিলেন। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় উমরের এই ডাক এত কঠিন, এত শক্ত আওয়াজ হয়েছিল, 12 জন অবিশ্বাসীর ছাকিতে অন্ধকার ছিঁড়ে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই উমর রাখালের ধাক্কা খায়, তারপরও কিছু বলে না। মানুষটা ছিল কোথায় আর আসলো কোথায়, আর হলো কি একটু বিবেক খাটাও রে মুসলমান। উমর ধাক্কা খায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে, বলে রাখাল দে রে একটু পানি দে, আমার সাথে পানির পিপাসায় হয়তো তার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। রাখালের একই কথা, সরে যাও, ডিস্টার্ব করো না, কারণ আমার মালিকের হুকুম ছাড়া এক গিলাস কেন এক ঢোক পানিও আমি তোমার দিতে পারবো না। মালিকের কথা শুনে উমরের দিল ঠান্ডা হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, রাখালটা কত মজবুত মালিকের
প্রতি কত ভালোবাসা, পরীক্ষা না নিয়ে যাব না। উমর ডাক দিয়ে বলেন, ওরে রাখাল, পানি দিবি, তোর পানি বুঝতে পারবে, কিন্তু তোর এই দলে ছাগল আছে, অনেক ছাগলের স্তনে দুধ আছে, একটা দুধওয়ালা ছাগল দে, এক গিলাস দুধ দিয়ে আমার সাথীদেরকে পানির পিপাসা মিটাই। রাখাল রাগ করে বলে, কি বলো প্রতীক, এরকমের বারবার যদি ডিস্টার্ব করো তোমার দাঁত ভেঙে দেব। আল্লাহ আকবার বলেন। তারপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে না, হাসি মুখে তার জবাব শুনে আবার বলে, রে দে রে দে, এক গ্লাস দুধ দিয়ে তোর ছাগল ফিরিয়ে দেব। বলে না, কোনো কথা বলো না। আবার মাঝে মধ্যে বলতেছে, তোমার যে আদর্শ, যেই চরিত্র, আমার দেখে মনে বড় রাগ হচ্ছে। আমার মনে হচ্ছে যেন আমি যদি এদেশের খলিফা উমরকে পাইতাম, তোমার বিরুদ্ধে আমি তার কাছে গিয়ে নালিশ করতাম। তারপরে উমর কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলেন। উমর সব দৃশ্যগুলি দেখছে, যদি আমি উমরকে পাইতাম তোমার বিরুদ্ধে আমি কোর্টে কেস করতাম। সুবহানাল্লাহ ধরে বলেন। ও জানে না যে আমি কার সামনে দাঁড়িয়ে কার কাছে নালিশ করার কথাগুলি বলছি। বলছে, না রে না, নালিশ করবি, কেস করবি, ঠিক আছে, কিন্তু তুই এমনি দিস না, শোন, এইটা টাকা নে, এই টাকার বিনিময়। কারণ উমরের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। যে এত বড় মন মস্তিষ্কলা মানুষ, এই রকমের বিশ্বের মানুষ যদি ওই মালিকরে চিনতে পারে, তাহলে ওই মানুষগুলি সব জান্নাতেওয়ালা হয়ে যাবে, ওই মানুষগুলি সব নেককারওয়ালা হয়ে যাবে। এই জন্য ওর থেকে কিছু কথাগুলি উমরের মনে হচ্ছে যেন রাখালের কাছে যে ওয়াজ শুনছি, এর চাইতে বড় ওয়াজ মনে হয় আমি আর শুনি না। আবার রাখালকে বলে, ওরে রাখাল, তুই টাকায় ছাগল বেচে দে একটা। ও মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করছে, বলে আমি ভালো পরীক্ষা নেব, দেখি তো আমার পরীক্ষায়ও পাস করে কিনা। আবার ডাক দে বলে, তুই 1000 টাকা নিয়ে নে, একটা ছাগল দে, যখন তোর মালিক আসবে মালিককে বলবি যে একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে, তোর এই টাকা তোর হয়ে যাবে। আর ওই টাকা নিয়ে গিয়ে বাড়ি যাই, আবার তুই নিজে ছাগল কিনবি, তোর রাখালগিরি করা লাগবে না। তখন বলতেছে, ও প্রতীক, তুমি যদি বারবার এরকমের কথা যদি আমার কাছে শোনাও, তাহলে আমার মনে হচ্ছে এখনই আমি দৌড়িয়ে চলে যাই খলিফার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার, এরকমের তুমি আমারে ধোঁকা দিও না, বাধা দিও না। এরকমের যখন বারবার বলতে রইল, ওমর ডাক দিয়ে বলে, রাখাল, এ তো তুই রাজি হলি না। বলতেছে, তুই কি উমর রে চিনিস? তুই যার কথা বারবার বলছিস সে কেমন মানুষ? বলে, তুমি কি শোনোনি যে উমরের হাতের একটা সিটির বিনিময় নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেছে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি শোনোনি প্রতি বছর নীল নদীর পানি শুকিয়ে যেত, যেই নদীর মধ্যে কুমারী নারী নিয়ে গিয়ে ওইখানে নিক্ষেপ করতো, আর সেরে কি কাজ করে তারা পানি প্রার্থনা করতো, পানি আসতো আবার শুকিয়ে যেত। তুমি কি শোনোনি উমরের হাতের একটা সিটি ওই নদীর মধ্যে ফেলার কারণে ওই নদী পানি পরিপূর্ণ হয়ে গেছে, ওই নদীর পানি পর্যন্ত আর শুকায় না। আল্লাহু আকবার বলে। আবার বলতেছে, বলে প্রতীক, তুমি কার কথা বলছো? উমর বলতেছে, আমার মনে হচ্ছে ওই উমর যদি খলিফা না হয়ে ওরে রাখাল তোর যদি খলিফার দায়িত্ব দিত, আমি প্রতীক বড় খুশি হয়ে যাইতাম। আবার বলতেছে, তুমি কি শোনালে আমার? তুমি কি তার ব্যাপারে জানো যে উমর হুজরার মধ্য থেকে বেদ হাতে করে বেরিয়ে আসলেন, এই মদিনায় ভূমিকম্প হয়েছে? আল্লাহু আকবার বলেন। রাসূল বিদায় নেওয়ার পর যখন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, মদিনার মানুষগুলি সব পাগল পারা হয়ে গেছে। কিরে, এত জোরে ভূমিকম্প, মানুষগুলি সব পেরেশান হয়ে যাচ্ছে, না জানি মনে হয় দুনিয়া গায়েব হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, গাছপালা তরুলতা ভেঙে সয়লাব হয়ে যাবে, পাহাড়গুলি তুলোর মতো উড়তে থাকবে। মানুষ মনে করছে আল্লাহ এই কম্পন দেখে ভয় পাচ্ছে, না জানি কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও প্রতীক, তুমি কি জানো? যখনই মানুষ উমরের কাছে গেল, উমর
ভূমিকম্প ঠেকাইতে পারবে না, কারণ ভূমিকম্প হচ্ছে সবাই ভয় পাচ্ছে। আমিরুল মুমিনিন ওমর গুজরাত থেকে একটা বেত হাতে করে বেরিয়ে আসলেন। ওমরের কণ্ঠে সেদিন ডাক দিয়েছিলেন, ওরে জমিন, তুই কি জানিস তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন বানাইতো না, সে আমার হাবিব বিশ্ব নবী তোর মধ্যে ঘুমিয়ে আছে। থেমে যা, খবরদার নড়াচড়া করবি না। ওমর রাগ করে বেতের বাড়ি জমিনে লাগিয়ে দিলেন, খবরদার যেন নড়াচড়া করে আমার হাবিবের কষ্ট দিবি না। রাখাল ওয়াজ শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? অপতিক, তুমি জানো না যে উমরের বেতের আঘাতে এই আরব ভূমিতে ভূমিকম্প থেমে গেছে? ইতিহাস সাক্ষী দেয়, ওই যে থেমে গেল, আজ পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প আসে নাই। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? সাহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেইখানে? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বোঝাইব কেমনে? রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলি
বলিতাম বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। হাক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কষ্ট পাচ্ছেন? একটু রোদ লেগেছে তো, ওই রোদ ঠেকাতে গেলে বাতাসটা বন্ধ হয়ে যাবে। একটু আগে আসেন, আসেন, জায়গা আছে তো, সামনে আগে আসেন। আরেকবার হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলেন, ওরে রাখাল, তুই পানিও দিলি না, দুধও দিলি না, আবার উমরের ব্যাপারে অনেক ওয়াজ শোনালি, কিন্তু আমার বারবার মনে হচ্ছে উমর খলিফা না হয়ে, ওরে রাখাল, তুই যদি উমরের ওই জায়গায় হইতিস আমি খুশি হয়ে যাইতাম। কারণ আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হয়, নিজের নামটা তারা জাহির করে না, নিজেকে সব সময় গোপন রাখার চেষ্টা করে। আপনারা দেখেছেন আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের নামটা পর্যন্ত বিলীন করে দিয়েছে, নাম রাখে না। আল্লাহু আকবার বলেন। কত নিজেকে ইসলাহ করে দিয়েছে, এটা ভাবার বিষয়। কারণ নিজের মধ্যে কোনো অহংকার নেই, কোনো ফকর নেই, কোনো তাকব্বুরি নয়। মুরিদ আর মুর্শিদ এক সাটাইতে বসে যায়, এরা সারা বিশ্বের একটা স্মরণীয় ইতিহাস। ঠিক না ঠিক? মুরিদ আর মুর্শিদ এক সাটাইতে বসে। এই আদর্শ আসলো কোত্থেকে? হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উসা নামে একজন সাহাবী ছিলেন। তিনি ইসলাম কবুল করবেন। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, তিনি ইসলাম কবুল করার জন্য রওনা করেছেন, নবীজির কাছে যাবেন, নবীজির সাথে দেখা করবেন, কালেমা পড়বেন। উযা যায় দেখে মসজিদে নববীর মধ্যে সব বসে আছে। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরাম নবীজি আছে, উযা দাঁড়িয়ে গেছে বিশ্ব নবীর পেছনে। আল্লাহু আকবার বলেন। নবীজির পিছনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখছি সব সাদা জামাওয়ালা, সাদা টুপি, সাদা পাগড়ি। মনে মনে চিন্তা করলো, আমি যে রসুলের সঙ্গে দেখা করার জন্য এসেছি, আল্লাহ রসুল কোথায়? কোথায় আল্লাহর হাবিব? চিনতে পারে না। জিজ্ঞাসা করছে, কার কাছে জিজ্ঞাসা করলেন? তিনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উযা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, বিশ্ব নবী কই? আমি আমার হাবিবের সঙ্গে দেখা করতে এসেছি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কথা না বলি, আমরা ইশারা করি, অনেক লোক আসছে, আপনার মেহরবানি দেখেন হয়তো জায়গা হবে না, তা আপনারা যথাসাধ্য পারেন একটু বসে বসেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আপনি যদি এই
দ্বীনে মজলিসে জায়গা করে দেন, এই দ্বীনে আলোচনার মজলিসে জায়গা করে দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর সবাই কোচে কোচে বসি, কারণ আজকে আমরা এখানে এসেছি, এই মজলিসটা এখন জান্নাতি মজলিস। একটু জোরে না বলে সুবহানাল্লাহ। সামনে আগায়, সবাই সামনে আগায়, কেউ উঠে দাঁড়াবেন না, পিছনে দেখতে গেলে তো সমস্যা। সবাই কোচে কোচে গায়ে গায়ে বসি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ এই মুর্শিদ হলো, এই মজলিস হলো আল্লাহর মজলিস। সুবহানাল্লাহ বলতে হবে। বসে পড়ি, সবাই বসে পড়ি, হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আপনারা কোষে কোষে বসেছেন, কষ্ট হলো মনে? কষ্ট পাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি মজলিসে আলোচনা করছেন, জায়গা একেবারে পাক্কা হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই। শেষ একজন আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী এসে একদম পিছনে, ধুলাবালি তো বসতে পারে না, দাঁড়িয়ে আছে। এই যে বসাটার মধ্যে কি বরকত, কি ফজিলত আল্লাহ রসুল তিনিই তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবীর নাম হলো হযরতে জারির। একেবারে জায়গা না পেয়ে এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর হাবিব চোখ দিয়ে দেখলেন আমার জারির বসতে পারে না, কারণ ওখানে বসার মতো কোনো পরিবেশ নেই। নবীজির ঘাড়ের রুমাল জড়ায়ে ধরে ফিকে দিয়ে টান দিয়ে বললেন, ও জারি, ওইখানে আমার রুমালটা পেতে তুমি বসে যাও। হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালখানা বুকের মধ্যে নিয়ে ঝাপটে বসে গেলেন। বুকের মধ্যে করে নিয়ে হযরতে জারির কি দেখে বলেন, কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব বিশ্বনবী, এরকমের জারিরের জন্ম পৃথিবীতে হয় নাই, আসমান জমিন পর্যন্ত আর হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জারিরের জন্ম হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার রুমালের মধ্যে বসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেভাবে সম্মান করেছেন, যেভাবে আমি আপনাকে, আপনি আমাকে যেইভাবে মর্তবা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিল থেকে দোয়া এসে যায়, আল্লাহ তাআলা যেন আপনাকে যত সম্মান করে পৃথিবীতে পাঠিয়েছে, আরো যেন ওই রকমের 70 গুণ সম্মান আল্লাহ আপনাকে বাড়িয়ে দেয়। আজকে সেই দ্বীনে মজলিসে আমরা এসে বসেছি, একটু জায়গা করে দেবেন, আল্লাহ কিয়ামতের দিন এর বদলতে আমার আপনার নাজাতের ফয়সালা করে দিতে পারে। পারে কি পারে না? কারণ কিয়ামতের দিনটা বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আকাশের উপরে কোনো ছায়া সেদিন, কোনো ছায়া থাকবে না। মৌলানা সাহেবরা বসে রয়েছে, ভুল হলে আল্লাহর কাছে মাফ করবেন। আল্লাহ রসুল বলেছেন 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের অপেক্ষায়। কিসের অপেক্ষায়? কথা বলুন না, কিসের অপেক্ষায়? 50 বছর দাঁড়িয়ে থাকতে হবে, মাথার উপরে কোনো ছায়া থাকবে না। সূর্যের 12টা মুখ ওপেন করে দেওয়া হবে। কয়টা মুখ? 12টা মুখ সেদিন ফিরিয়ে দেওয়া হবে। এখন একটা মুখ দুনিয়ার দিকে, তারপরও অন্য সাইড, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি, এটা আমার সামনের দিক, আর পেছনে ওইটা পিছনের দিক। আল্লাহ তাআলা সূর্যটাকে উপরের দিকে রেখেছেন, তার পিছনের ছায়াটা জমিনে দিয়েছেন। তার তাপে সহ্য হচ্ছে না, ঠিক না বলুন? এই সামান্য তার তাপে গা ঘেমে যাচ্ছে, রোদে বসা যাচ্ছে না। কিন্তু হাসরের ময়দানে ওই কঠিন দিনে, সেই দিন সমস্ত মানুষ হাহাকার করবে। আল্লাহ রাসূল বললেন সেই দিন মানুষের শরীরে পোশাক পর্যন্ত থাকবে না, যেগুলো ছায়া হবে তাও থাকবে না। আল্লাহর নবীর এই কথা শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন এই কঠিন সময় আপনি বলেছেন কোন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমাকেও কি অবস্থায় উঠতে হবে নাকি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। আয়েশা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ,
অল্প বয়সে আমি আপনার বিবি হয়েছি, সারা জীবনটা আমি পর্দার মধ্যে কাটিয়েছি, আমার সতীত্বকে হেফাজত করেছি, আমার চেহারা মুবারক আপনি ছাড়া আর আমার বাবা আবু বকর আর আমার মা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আমার চেহারা দেখে না। আল্লাহ আকবার বলেন। কারণ নারীদের পর্দা করা আমার মালিক আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। পর্দা করা কি ফরজ? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমাকে ওইভাবে উঠতে হবে? নবীজি বললেন হ্যাঁ। আয়েশা আবার কান্নাকাটি করেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ওই দিন মানুষ এত পেরেশানি হয়ে যাবে, এত হয়রান হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে, হ্যাঁ করে তাকিয়ে থাকবে রে আয়েশা, নিজের শরীরের চেহারার দিকে তাকাবার সময়টা তার থাকবে না, নিজের চেহারা মুবারক দেখার সময় হবে না, অন্য মানুষ দেখা তো দূরে থাক, এত পেরেশান হয়ে যাবে, নাক মুখ ঘেমে বয়ে যেন মনে হচ্ছে বেঈমানগুলি সাগরের মধ্যে ডুবে যাবে, পায়ের তলার মাটিগুলি কুড়ে তামা হয়ে যাবে, আরশের ছায়া থাকবে না। একমাত্র মুমিনের জন্য সেদিন শুধু আরশের ছায়ার ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল আবার বললেন, ওই দিন আমার উম্মতের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দারা, তারা বিনা টেনশনে বিনা চিন্তা ভাবনায় তারা আল্লাহর তৈরি নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনতে পেলেন, মনে করলেন নবীজি কি আমাদের কথা বলছে নাকি? সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কঠিন বিচারের দিনে, ওই বিভীষিকাময় দিনে কারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে? আল্লাহ রাসূল দেরি না করে বললেন, ওই দিন তারা হলো আমার উম্মতের মধ্যে তারা হইল আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে তো বলেছেন, আলা হরফে তাম্বি, খবরদার। আল্লাহ হুঁশিয়ার করে শোনালেন, জাতি খবরদার। কি মনে করো তোমরা? আল্লাহ বলছেন, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তাও সেদিন থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ তার জবাব দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমার ওই সকল বন্ধুরা তারা হইল এক নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। সুবহানাল্লাহ বলেন। ওদিকে মনে আছে তো, উমর আছে কোথায়? রাখালের কাছে। উমর ডাক দিয়ে বলে, বলে রাখাল, তুই কত ওয়াজ শোনালি রে আমার, কিন্তু তুই এত ওয়াজ শোনালি কিন্তু পানি দিলি নে। রাখাল বলে, আমার মালিকের হুকুম ছাড়া আমি পানি দিতে পারি না, কারণ আমার মালিক তো হুকুম দেয় না তুমি পানি খাবা, ছাগলের খাওয়াবা, কেউ চাইলে তারে দেবা, কারণ আমার মালিক আমাকে বিশ্বাস করে আমার কাছে আমানত দিয়েছে। ওরে পথিক, তুমি যতই বলো না কেন আমার আমানতের খেয়ানত করতে পারবো না। ওমরের দিল ঠান্ডা হয়ে গেল, কারণ এই জামানায় আল্লাহর হাবিবের অনুসরণ যদি না থাকতো তার মনটা ওই রকমের হতো না। খলিফা উমর বলেন, ওরে রাখাল, তুই যে এত ওয়াজ শোনালি উমরের কি তুই দেখেছিস? বলে, না দেখি নাই। তোর কি উমরের দেখতে মন চাই না রে রাখাল? এত কথা বললেন তারপরও বলে নাই যে আমি উমর। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর বন্ধুরা তাদের সিফাত হইল জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদা হুজুর কিবলা শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বনে বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বনা হামকো খুদায়া। কারণ আল্লাহর বন্ধুদের মন হলেই রকমের, আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার আমার বাদশাহীর কোনো প্রয়োজন নাই, কারণ আমি একমাত্র তোমার গোলাম হতে চাই। এই জন্য উমর খলিফা হওয়ার পরও সর্বক্ষণ তিনি কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। আর বলতেন, আল্লাহ তুমি তোমারকে একটা দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, আমার রাজত্বের মধ্যে যদি একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়,
কিয়ামতের দিন আমি ওমর কেমনে আল্লাহ তোমার দরবারে মুখ দেখাবো? ওমর বললেন, ওরে রাখাল, তোর কি মন চায় ওমরের কাছে যাইতে? রাখাল ডাক দিয়ে বলেন, অপতিক, আমার সর্বক্ষণ মন চাই আমি খলিফার এক নজর দেখতে যাব, কিন্তু আমি এমন একজন মনিবের গোলামি করি, যার চাকরি করি, আমার তো ছুটি হয় না। কিন্তু এবার আমি বারবার বলতেছি, এবার ছুটি নেব, আমি খলিফা উমরের সাথে দেখা করতে যাব। তারপরেও পরিচয় দিল না, আমি হইলাম উমর। আমরা হইলে আগে বলতাম, হ্যাঁ বেটা, তুই কি আমার চিনিস? আমি অমুক, অমুক প্রেসিডেন্ট, অমুক এমির, আমি অমুক, তুই বেটা আমার চিনিস? কথা ঠিক কিনা বলেন? আগেই জানায় তারা, বেটা তুই আমার চিনিস, আমি হইলাম হারুন। এরম বড়ত্ব হয় কি হয় না? আমাদের অহংকারে আমাদের পেটটা ভরা। আর আল্লাহর বন্ধু যারা হয়, তারা তাদের জিন্দিগিটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার একটু খেয়াল করবেন, যেহেতু আপনারা আমার মুর্শিদের কাছের মানুষ, আর আপনারা ধন্য হয়ে গেছেন, কারণ মুর্শিদের জন্ম ভূমি থেকে নিয়ে এই গোটা 24 পরগনার মধ্যে তিনি কত হাঁটাহাঁটি করেছেন, তার ওই পদধূলি কত এই জমিনে পড়েছে। আমরা মানুষ চিনতে পারি না আল্লাহর বন্ধুরা কি আছে, আর এই ফকিররা কি আছে। পৃথিবী সব উল্টিয়ে যাইতে পারে, কিন্তু ফকিরের ওই দোয়া কখনো মিস হতে পারে না। আর দেখেছেন, তাদের কোনো রাগ নেই, কোনো ঝামেলা নেই, কোনো মানুষের সাথে বকাঝকা নেই, অযথা কোনো কথাবার্তা নেই, ঘোরাঘুরি নেই, কোনো মানুষের সঙ্গে সঙ্গ নেই। একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে ওই খাঁচায় ময়না পাখি যেমন পোষে, ঠিক ময়না তোতা পাখির মতো খাঁচার মধ্যে বন্দী। সুবহানাল্লাহ বলবেন না? আর ওইখানে বন্দী হয়ে ওই মালিক তোতা পাখির যা শিখায় ও তাই বলি শেখে। শেখে কি শেখে না? আল্লাহর ওলিরা তদরূপ, ওই যে খাঁচার মধ্যে আছে, যা শিখাচ্ছে আল্লাহ সেই বলিটাই মানুষের কাছে প্রয়োগ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন, মুর্শিদ যখন কথা বলে, বয়ান করে, খুব ধীরে ধীরে আস্তে আস্তে, মনে হচ্ছে যেন গভীর গভীর থেকে ওই কথাটা বাতাসে ভেসে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওটা আল্লাহর পক্ষ থেকে যা আসে, তাই তিনি বলেন আমাদের মতো এরকমের কোনো ভগভগে নাই। কেন? তার একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা খুব ভালো করে জানেন, লুকমান হাকিম ছিলেন, সে বড় একজন জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ কিনা? তিনি কিন্তু এত ভালো মানুষ ছিলেন যে এই লুকমানের ভালো কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। কিন্তু তিনি নবী ছিলেন না। কি ছিলেন না? নবী ছিলেন না, একটা জ্ঞানী মানুষ ছিলেন। তিনি একজন আল্লাহর ওলি বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একজন আল্লাহর ওলি বন্ধু, তিনি পয়গম্বর নয়, নবী নন। আল্লাহ তাআলা তার পয়গম্বরের দায়িত্ব দিতে চেয়েছিলেন। লুকমান কি বলেছিলেন? আল্লাহ, এত বড় ডিউটি, এত বড় দায়িত্ব আমি বহন করতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে কিছু জ্ঞান দাও, আমাকে কিছু জ্ঞান দাও। আল্লাহ লুকমানের এমন জ্ঞান দিয়েছিলেন, চাইতে হবে কার কাছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হলে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো লুকমান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমারে কিছু জ্ঞান দাও। কেমন জ্ঞান ছিল লুকমানের, কেমন মেধা ছিল? লুকমান একদিন নদীতে যাচ্ছেন গোসল করতে, আর উনার পাশ দিয়ে আরেকজন গোসল করে হেঁটে চলে যাচ্ছে। লুকমান তার চেহারার দিকে তাকিয়ে বললেন যে ওই যে আল্লাহর বান্দা হেঁটে যাচ্ছে, ও বাড়ি গিয়ে ওর মৃত্যু হবে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কি জ্ঞান ছিল তার মধ্যে, কি চোখ ছিল যে ওই মানুষটা সুস্থ মানুষ গোসল করে হেঁটে চলে যাচ্ছে, আর লুকমান বলছে ও বাড়ি গিয়ে মৃত্যুবরণ করবে। মানুষ চিন্তা করলো, কি সর্বনাশ, এটা ভালো মানুষ চলে যাচ্ছে, তুমি বললে ওই মানুষটা মৃত্যুবরণ করবে। নদীর গোসল শেষ হতে না হতেই খবর এসে গেল ওই মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই চোখ কার কাছে আছে? আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলিদের কাছে ওই চোখের পাওয়ার আল্লাহ তাআলা দান করে থাকে। কারণ আমাদের এই চোখ, আল্লাহর ওলিদের ওই চোখ আর এই চোখ সমান নয়। আল্লাহর বন্ধুদের ওই চোখ আর আমার আপনার এই চোখ সমান নয়। কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা লুকিং পাওয়ার। লুকিং পাওয়ার চেনেন? যারা গাড়ির ড্রাইভার আছে এখানে, এরা বলছে লুকিং গ্লাস কারে বলে। লুকিং গ্লাস চেনেন না আপনারা? মোটরসাইকেলের সামনে দুটো গ্লাস আছে, একে বলে লুকিং গ্লাস। ওই প্রাইভেট গাড়ি, ওই যে টাটা সুমো বলেন, দুই পাশে দুইটা গ্লাস লাগানো আছে। এই লুকিং পাওয়ার দিয়ে খবর সামনে নাই না পিছনে নাই। ড্রাইভার পিছনে তাকায়, কোন দিকে তাকিয়ে থাকে? ও টোটাল রাস্তা তাকিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু ওই লুকিং পাওয়ারের মধ্যে ইশারায় চোখ লাগায় আর পেছনের খবর নেয়। আল্লাহ তাআলা তার বন্ধুদের ভিতরে ওই লুকিং পাওয়ার গ্লাস দান করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মানুষ জিজ্ঞাসা করল, লুকমান কেমন করে তুমি বললে যে ওই মানুষটা খেটে গেল আর মরে যাবে? এই পাওয়ার কেমনে তুমি সংগ্রহ করেছো, আর কোন চোখ দিয়ে তুমি দেখলারে? লুকমান বললেন, তোমরা বোঝনি, আল্লাহ তাআলা আমাকে কিছু জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে উপলব্ধি করলাম কোন মানুষের শরীরে পানি লাগাইলে পানিটা শুকাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। সুস্থ মানুষের গায়ে পানি দেবেন, ও পানি দেহে টেনে নেবে। লুকমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম গোসল করে চলে যাচ্ছে, যে অবস্থায় পানি গায়ে লেগেছে, বরং পানি বাহির হয় কিন্তু শরীরে টানে না। আমি বুঝে নিলাম এই মানুষটার আত্মা দেহটা এখন মুর্দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একদিন লুকমান হাকিম এরকমের মজলিসে বয়ান করছে। অনেক মানুষ যখনই লুকমানের নাম শুনতো, মানুষ পাগল পারা হয়ে ছুটতো লুকমানের বয়ান শোনার জন্য। লুকমান হাকিমকে জিজ্ঞেস করেছে একজন, তার পাশে দাঁড়িয়ে বলছে, ও লুকমান, তুমি কি সেই লুকমান না যে লুকমান তুমি ছাগল চড়াতে? বলল, হ্যাঁ আমি তো সেই লুকমান। তুমি তো সেই লুকমান, তুমি আমার সাথে ছাগল চড়াতে? বলল, হ্যাঁ আমি সেই লুকমান। লোকটি বলে, ওরে লুকমান, তোমার কি মূল্য আছে যে তোমার কারণে মানুষ পাগল হয়ে যায়? তোমার বয়ান শোনার জন্য, তোমার মজলিসে আসার জন্য সব কাজ ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে তোমার কথা শোনার জন্য আসে। কোন কারণে আসে রে লুকমান? ওই কথাটা আমাকে একটু বলে দাও। লুকমান বলে, আমার মধ্যে তো কোনো কারামতি নেই। আল্লাহু আকবার বলে। আমার মধ্যে কোনো কারামতি নেই, কোনো গুণ নেই। বলে, তাহলে তুমি কি আমলটা করো যেই আমলের দ্বারাই মানুষ তোমার দিকে ধাবিত হয়? আল্লাহু আকবার বলেন। লুকমান সেদিন বলেছিলেন, শোনো, আমি যখন একা বসে থাকি, আমি যখন নির্জনে থাকি, তখন আমি সব সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে শামিল থাকি। আর আমি অযথা কোনো সময় কোনো মানুষের সাথে গল্প করে কাটাই না। আল্লাহু আকবার বলেন। আমি অযথা কোনো সময় নষ্ট করি না। আর আমি যেদিন আমার বিবেক হয়ে গেছে, আমি যেদিন বুঝতে পেরেছি, ওই দিন থেকে আমার খেয়াল আছে জীবনে একটি কথাও আমার জবান দিয়ে মিথ্যা বলি না। আবার বললেন, ওরে আমার বন্ধু শোনো, আমি যেদিন থেকে আমার বুদ্ধি বিবেক হয়ে গেছে, ওই দিন থেকে আমার এই জবানটার মধ্যে আমি দুনিয়ার কোনো হারাম খাবার বস্তু আমি লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। ও বেচারা বুঝতে পারলো যেই শর্তগুলি যেই ব্যক্তি মানবে, ওই ব্যক্তি তো আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বুঝে নিল, এই জন্যই তো লুকমানের ডাকে হাজার হাজার মানুষ সাড়া দেয়। আপনারা দেখেছেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুবি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি যেভাবে তার জীবন জিন্দিগারে অতিবাহিত করে গেলেন, সুবি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি সেইভাবে জীবন অতিবাহিত করে গেলেন। সুবি অফিসে কিবলা রহমাতুল্লাহ আলাইহি সেই একই নিয়ম নীতি তিনি জীবন জিন্দিগিরা অতিবাহিত করে কাটালেন। সুবি সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি একই নিয়মে একই আদর্শ মেনে নিয়ে জীবনটা কাটালেন। আপনা বলুন, বর্তমান গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারকাতুহুম একই নিয়মে একই আদর্শেই জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য বর্তমান সারা বিশ্বের মানুষ হাক্কানি আঞ্জুমানের দিকে ধাবিত। সুবহানাল্লাহ বলে। হাক্কানি আঞ্জুমানের দিকে ধাবিত। যেখানেই যত বাধা, সেখানেই তত আমার মুর্শিদের প্রচার শুরু হয়ে গেছে। যারা বাধা দিচ্ছে তারাই আবার বলছে এই মজলিসটা আবার কায়েম করা লাগবে। সুবহানাল্লাহ জোরে বলো। কারণ এটা হলো আল্লাহর বন্ধুদের কারামত, বন্ধুদের দোয়া। কারণ সুবি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি যত সাধনা করেছেন, এত সাধনার পীর, এত সাধনার শায়েখ বর্তমান আমরা জামানায় আর শুনি নাই। একজন পীরের কথা বলতে পারবেন না 14টি বছর রান্না করা খাবার ছেড়ে দিয়েছে। একজন পীরের নাম বলুন, 14টি বছর সুরির জঙ্গলে সাধনা করেছে, আমার কামেল মুর্শিদ ফকির দপ্তর হাসিল করেছে। আল্লাহ বলেন, দুনিয়া উল্টায় যাইতে পারে কিন্তু ফকিরের হাত ফেরত যাইতে পারে না।
কারণ আমার মুর্শিদ সুফি মুফতি আজম গাছ রহমতুল্লাহ আলাইহি দোয়া করে গেছেন, আল্লাহ ওরা তো আমাকে চেনে না বোঝে না, আল্লাহ তুমি তোমার ওই মনটা মস্তিষ্কটা তুমি তাদের বানায় দাও। কারণ তখন তিনি এই দাওয়াত দিয়ে শুরু করেছিলেন, মানুষে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছেন, রক্ত হাতে মাখা অবস্থায় দোয়া করেছে, আল্লাহ তোমার ওই বান্দাগুলি আমাকে চেনে নাই, আমি হয়তো তাদেরকে বুঝাইতে পারি নাই, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াতওয়ালা বানিয়ে দাও। যেই কথা বলেছিলেন আখিরি জামানার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের ময়দানে নবীজির মাথার হেলমেট ভেঙে গেছে, লোহার কড়া কপালের মধ্যে ঢুকে গেছে, রক্ত ঝরে মুখখানা রক্তে ভিজে যাচ্ছে। নবীজি যখন হাত দিয়ে দেখলেন মাথার মধ্যে লোহার কড়া ঢোকা, রক্ত বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনে পড়ছে, হাত দিয়ে দেখলেন নবীজি হাত বুঝাই রক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, কারণ ওরা তার রাসূলকে চেনে না, ওরা তার হাবিবকে চিনতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কতকাল এইভাবে মার খাইতে হবে? কত মানুষ বিধবা হয়ে গেল, কত মার কোল খালি হয়ে গেল, কত সন্তান শাহাদাত বরণ করলো, ইয়া রাসূলুল্লাহ আর কতকাল এইভাবে মার খাবো? সেদিন ওই অবস্থায় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরিলও সহ্য করতে পারি না, আপনার রক্ত জমিনে পড়বে আমি জিবরিল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দিন, ওই উহুদ পাহাড়খানা তুলে নিয়ে এসে এই জাতিকে একেবারে ফিসে জাতাই ফিসা মতো করে তারে আটা বানায় দেব। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, জিবরিল তুমি না আমার আল্লাহর কাছ থেকে ওহী নাজিল করে শুনিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরিল, আমার কওম যদি ধ্বংস হয়ে যায়, আমার উম্মতেরা যদি ধ্বংস হয়ে যায়, এই জাতি যদি শেষ হয়ে যায় রে জিবরিল, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? আমি কালেমা কার কাছে শোনাবো? কারণ আল্লাহ তাআলা আমাকে রহমতওয়ালা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আলামিন করে পাঠিয়েছে, সত্যবাদী করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদেরকে হিদায়াতের মালা গলায় ভরিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি গাছ রহমাতুল্লাহ আলাইহি ওই ভালোবাসা দিলে নিয়ে আগেই দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ সকল সৃষ্টি জীবের উপরে আগে রহমত চাইলেন। আল্লাহু আকবার বলেন। কত বড় মন হইলেই দোয়া করা যায়, আল্লাহ তোমার সকল সৃষ্টি জীবের প্রতি তোমার অপরন্ত রহমত বরকত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ নিজে শুনিয়ে দিলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলে, আমি রহমত দিয়ে আমার পৃথিবীটা আমি বেষ্টন করে ঘিরে রেখেছি, পর্দা করে দিয়েছি রহমতের পর্দা দিয়ে। আর আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ তুমি যে রহমত দিয়েছ আল্লাহ ওই রহমতটা আরো বাড়িয়ে দাও, কারণ এই রহমতের প্রয়োজন সবার আছে না নাই? একটা পিপিলিকা তার পেটের যন্ত্রণায় কোন গর্তের মধ্যে সে কাঁদছে, সুফি মুফতি গাছ রহমাতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করছে, আল্লাহ ওখানে রহমতের দরকার। সুবহানাল্লাহ বলেন। সাগরের মধ্যে একটা মাছ খাবার পায় নাই, তার প্রতি রহমত দেওয়া দরকার। সুফি মুফতি গাছ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছে, আল্লাহ ওই সাগরের নিচেই মাছটা না খেয়ে ওখানে ক্ষুধার্ত অবস্থায় কাতরাছে, আল্লাহ তোমার রহমত যদি বেড়ে যায় তাহলে ওই মাছটার উপরে তোমার রহমত গেলে ওর খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যেইভাবে দোয়া করে গিয়েছেন, মার খেয়েছেন তবু মনে কষ্ট করে নাই। যখনই দিন বুঝেছে মানুষ, দিনের কালেমা পড়েছে, নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুফি মুফতি গাছি রহমাতুল্লাহ আলাইহি সেই এক নবীওয়ালা দরবার মক্কা মদিনার মতো একটি দরবার প্রতিষ্ঠা করেছেন, যেখানে মানুষ যাইতো দিন বুঝতো, কোনদিন কারোর নবীজির কাছে টাকা পয়সা দিয়ে দিন শুনতে হতো না। আল্লাহু আকবার বলেন। এমন একজন শায়েখের দরবার আমরা পেয়েছি, নবীওয়ালা দরবার, যেখানে আগেই হেডলাইনে লেখে সতর্ক করা আছে, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ তো বলেছে, তারাই
মুহতাদ হিদায়াত প্রাপ্ত তারা যারা দিন প্রচার করবে দিনের বিনিময় কারোর কাছে তারা সাহায্য নেবে না, হাত পাতবে না, টাকা পয়সা চাবে না। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তারাই তো হিদায়াত প্রাপ্ত, তারাই রাহবার হবে। তোমরা তাদের কাছে যাও যারা আমার দিনের বিনিময় তোমাদের কাছে কোনো অজরত চাই না। আল্লাহু আকবার বলে। সেই এক দরবার আল্লাহর কোরআনের হক অনুযায়ী দরবার প্রতিষ্ঠা করে গেলেন সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি। আজ পর্যন্ত কোনো মুরিদ বলতে পারবে না যে আমার টাকা পয়সা নিয়ে আমার মুর্শিদের জীবন যাপন করে। কোনো পয়গম্বর করে নাই, সাহাবা একরাম করে নাই, তাবেঈনরা করে নাই। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তারা মানুষের কাছে কখনো হাত পাতে না। তারা একমাত্র সাহায্য চায় মালিক আল্লাহ। কারণ আল্লাহর কাছে চাওয়ার মতো আর দুনিয়ার কোন মানুষ দিয়ে পূরণ করতে পারে না। পারে নাকি? বান্দা দিয়ে পূরণ করতে পারে? আল্লাহ যা দিয়ে পূরণ করে বান্দা তা দিয়ে পূরণ করতে পারে না। আর বান্দা যদি বান্দার কাছে বারবার চায়, ওর রাগ হয় না খুশি হয়? কথা বলেন নাকি? রাগ হয় না খুশি হয়? রাগ হয় না। একটা ফকিরি যদি প্রতি সপ্তাহে আসে বলে তোর জ্বালায় আর আমাদের বাঁচার জন্য, কি বলে না সব? হ্যাঁ। আর আল্লাহ বলছে আমারে না ডাকলে আমি বেজার হই, আর আমারে যত ডাকি আমি আল্লাহ তত খুশি হই। সুবহানাল্লাহ বলবেন না? মনে আসেনি আল্লাহর নবী দ্বিতীয় খলিফা উমর রাখালের কাছে দাঁড়িয়ে আছে। রাখাল করে, রাখাল তুই এত ওয়াজ শোনালি, আমার তোর কি মন চাই না একবার উমরের দেখতে? রাখাল বলে এবার ছুটি পাইলে উমরের সাথে দেখা করতে যাব। উমর ওখান থেকে বিদায় নিয়ে আসলেন, তার উপরও উমর কখনো একটু পরিচয়টা দিল না। কি আদর্শবান হয়ে গেল। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন। হ্যাঁ, এদেরকে বলবেন তোমরা খাবে, মজলিসটা শেষ করে শুনে তারপরে বিশৃঙ্খলা না হয় চুপে চুপে খাইয়ে বসে। اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। উমর চলে যাচ্ছে বিদায় নিয়ে, ডাক দিয়ে বলে মনে রাখাল তুমি যেদিন উমরকে দেখতে যাবা আমি তোমার সহযোগিতা করব উমরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তার উপরও উমর নিজের পরিচয়টুকু গোপন রেখে চলে গেলেন, পরিচয় দিল না। কিন্তু ঠিক রাখাল একদিন ছুটি করে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানেই রাখবো না রাখালের উমরের সাথে দেখা করিয়ে দেব? যদি বলেন তাহলে শেষ। রাখাল ছুটি নিয়ে উমরের সঙ্গে দেখা করতে গেছে, যাইয়া শুধু উমরকে তালাশ করে খলিফা কোথায়, কোথায় খলিফা। কিন্তু উমরের সঙ্গে সর্বপ্রথম দেখা হয়ে গেছে। তাকেই যেই জিজ্ঞাসা করছে আপনি না বলেছিলেন উমরের সঙ্গে দেখা করিয়ে দেবেন? সুবহানাল্লাহ জোরে বলেন। বলল তুমি কে? তুমি নাকি রাখাল? আল্লাহু আকবার বলেন। তুমি নাকি সেই রাখাল যার কাছে এক গ্লাস পানি আমি চেয়েছিলাম? রাখাল ভয়তে থরথর করে তার কলিজা কাঁপছে। আল্লাহ সেই পানির কথা যখন বলেছে, না জানি আজকে যদি আমার উপরে কোনো কিছু আসে আমি তো এখন আর বাঁচতে পারবো না, কারণ এখন তো আমি তার কাছে চলে এসেছি। বলছে তুমি চলো যাই দেখি উমরের সঙ্গে তোমার দেখার ব্যবস্থা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাখালকে ধরে নিয়ে গিয়ে উমরের হুজরার মধ্যে নিয়ে গিয়ে বলছে ওরে রাখাল আমার মনে
মনে হচ্ছে উমরের দেখা করার আগে তোর এই উমরের চেয়ারের মধ্যে বসিয়ে দিই। আল্লাহু আকবার। রাখাল থরথর করে কাঁপছে, কি সর্বনাশ! বলে তুই উমর রে দেখিস নাই, চিনিস নাই? উমরকে চিনার জন্য, দেখার জন্য এসেছিস? আমি তোরে গোপন কক্ষে নিয়ে আলাম, আমি জীবনে রাখাল, তুই আমাকে চিনিস নাই রে রাখাল, আমি হইলাম বিশ্ব নবীর সাহাবী উমর। রাখালের হাত ধরে উমর বলে, তোর সঙ্গে আমি বেয়াদবিটা করে ফেলেছি, তোর কাছে বারবার পানি চেয়েছি রে রাখাল, আল্লাহর রাস্তে তুই আমারে মাফ করে দে। এরকমের মনওয়ালা মানুষ পৃথিবীতে পাওয়া যায় নাকি? সেই উমরের ৩৭তম উত্তরসূরি পুরুষ হইল হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহি। উমরের দিকে রাখাল আর চোখে পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলেন, আমার না জানি কত বিয়াদবি আপনার কাছে আমি করে ফেলেছি। উমর বলে, রাখাল না রে না, আমার মন চাইছে তোর মতো মানুষ যদি এই মক্কাবাসী মদিনাবাসীর মধ্যে হয়ে যেত, তাহলে কোনো মানুষের ঘরে দরজা লাগায় আর ঘুমাইতে হতো না। আল্লাহু আকবার বলেন। সব মানুষগুলি আল্লাহ হয়ে যেত। তুই কোনো চিন্তা করিস না রে রাখাল, তোরা রাখাল গিরি ধরা লাগবে না, তুই উমরের এই এখানেই থেকে যা। আল্লাহু আকবার বলেন। কারণ যে যখন আল্লাহর বন্ধুদের সাথী হয়ে যায়, বন্ধুদের কাছে যখন আত্মসমর্পণ করে দেয়, বন্ধুরা তখন ওই বন্ধুর জায়গা করে দেয়। সুফি আজান গাছ রহমাতুল্লাহর কাছে রাজমিস্ত্রি, আমার দ্বিতীয় মুর্শিদ, তিনি শিয়ালদার রাজমিস্ত্রির কাজ করতেন। মুর্শিদের সাথে বন্ধুত্ব হয়ে গেল, মুর্শিদের সোহবত পেয়ে গেল। যে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমি যা পড়েছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ঈমানদারেরা, তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদীর সাথে হও। সুফি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আজান গাছ রাহমাতুল্লাহ আলাইহির সাথী হয়ে গেলেন, তার অনুসরণ অনুকরণ করলেন, মুর্শিদের হুকুমটা নিজের জীবনের সাথে মেনে নিলেন। মুর্শিদ বলে, তোরে ফিরিয়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, তুই আমার বন্ধুকে ভালোবাসিস, আমি আল্লাহ তোকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে সুফি আজান গাছ রাহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা বানিয়ে দিলাম। ও আমার আব্বারা ভাইরা, সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহি দুই মুর্শিদের হুকুমের দাবিদারি করলেন। সুফি অফিসি কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোথায়? বাংলাদেশে টাঙ্গাইল জেলা কালিহাতী থানা আকসারান গ্রামে বাড়ি। এই দুপাতার ওজিফা হাতে নিলেন, নিজের মন মস্তিষ্ক উজাড় করে দিয়ে ওজিফাখানা বুকে ধারণ করলেন, মুর্শিদের হুকুম অনুযায়ী আমল তৈরি করলেন, এমন ভাবে মুর্শিদকে মানলেন। আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহ রসুল খুশি হয়ে গেল, আমার দুই মুর্শিদ খুশি হয়ে গেলে অফিসে রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিল। আমার তিন মুর্শিদের দাবিদারি করলেন সুফি সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, মুর্শিদের হুকুমগুলি নিজের জীবনের মধ্যে এমন ভাবে মেনে নিলেন, নিজের জান মাল জীবন যৌবন সব সুফে দিয়ে মুর্শিদকে ভালোবাসলেন। এই ভালোবাসার কারণে সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি আরিফ বিল্লাহর বাদশাহ জামানার মুজাদ্দিদ হয়ে গেলেন। আর সেই মুর্শিদ 26টা ভাষায় গোটা পৃথিবী সমস্ত মানব জাতির কাছে দাওয়াত পৌঁছাইয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না। আমার চার মুর্শিদের হুকুমের দাবিদারি করলেন। সুফি মাস্টার সাহেব দামাত বারকাতুহুম নিজে এমন ভাবে বিলিয়ে দিলেন, ভালোবাসার মধ্যেও আবার পার্থক্য আছে। কত মানুষ মুখে ভালোবাসে, কত মানুষ অন্তর দিয়ে ভালোবাসে, বাসে কি বাসে না, ভালোবাসার মধ্যে ভালোবাসা আছে। একদিন সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাস্টার সাহেব আজকে ঈশার নামাজের পর একটু বসবা, কিছু লিখতে হবে। কারণ তিনি হুজুর কিবলার বাণীগুলি লিখতেন। এই উদ্দেশ্য নিয়ে টুল আর খাতা কলম নিয়ে হুজরার দরজায় বসে গেছেন তো গেছেন, সারা রাত মুর্শিদের কথা মানার জন্য বসে আছে চাতক পাখির মতো। আল্লাহু আকবার। চাতক পাখির মতো মুর্শিদে বসে আছে। তাহাজ্জুদের সময় আযান দেবেন, সুবহে সাদিক হবে।
হুজরার দরজা খুলে দেখলেন মাস্টার সাহেব খাতার কলম হাতে বসা। একটু ভেবে দেখেন নিজের মন আত্মাটা কতখানি ছুপে দিলেন। একটা মানুষ সারা রাতের ঘুমের আরাম ছেড়ে দিয়ে মুর্শিদের তাবেদারি হয়ে মুর্শিদের দিকে লক্ষ্য করে ওই চাতক পাখির মতো মুর্শিদের দিকে চেয়ে বসে আছে। যেই চেয়ে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন বলেন, আবু বকর রে, আমার সঙ্গে সাথী তোর হতে হবে, একদিন যেতে হবে, আর কোনো কথা নেই। কবে যেতে হবে, কোন দিন, কোন অবস্থায় যেতে হবে, কোনো প্রশ্ন নেই, মনের মধ্যে কোনো প্রশ্ন ব্যথা নেই। আবু বকর ওই দিন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবের সাথে হইতে হবে। যদি আমি সাথে না হইতে পারি, রসুলের ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি আবু বকর তো আমি নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কারণ রসুলের হুকুম না মানলে আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। দাঁড়িয়ে আছেন তো আছেন, 6 মাস নিজের ঘরের দরজায় পিঠ লাগায় দাঁড়াই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আবু বকরকে কি ভালোবাসলেন, কত ভালোবাসলেন। রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন, রসুলের এই হালকে ধরবে কি ওই খলিফা হবে। আল্লাহর পক্ষ থেকে আমার মালিক আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, ওই রকমের ভালোবাসা যদি আমরা মুর্শিদকে দিতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, পাঁচ মুর্শিদ খুশি হয়ে যাবে, আমাদের তকদিরের পরিবর্তন হয়ে যাবে। কেমন ভালোবাসতেন। রসুল হিজরত করতে চলে যাবেন, খবর হয়ে গেছে আমাদের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। আলী এসে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই চাদর মুবারকটা আমাকে দিতে হবে, কারণ আপনি যেই চাদর মুবারকটা গার উপরে দিয়ে ঘুমিয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই চাদর মুবারকখানা আমার কাছে দেন, আমি আপনার বিছানার মধ্যে আপনার চাদর মুবারকখানা মুড়ি দিয়ে ঘুমিয়ে যাব, আর আপনি হিজরত করে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, এই অবিশ্বাসীরা আপনাকে পাবে না, এসে আলীকে পাবে। আপনার বিনিময় যেন আলীকে হত্যা করে, আর আলীর জীবনের বিনিময় যেন আল্লাহ রসুল বেঁচে যায়। আল্লাহু আকবার বলেন। কত বড় মন হলে নিজের জীবনটা দেয়া যায়। নিজের জীবন দেওয়ার জন্য আলী রসুলের বিছানার মধ্যে শুয়ে গেলেন। আর সেই নবীর পক্ষ থেকে কি আওয়াজ এসে গেল, আল্লাহ রসুল বলতেন, আলী রে, আমি হইলাম রসুল, মদিনার শহর, আর এই মদিনার দরজা হইল হযরত আলী। আল্লাহু আকবার বলেন। কারণ রসুলকে ভালোবাসার কারণে এত সম্মান, এত মর্তবা তারা পেয়ে গেছে। ষাট জামানায় যারা কামিল ওলি আল্লাহকে ভালোবাসবে, কামিল ওলি আল্লাহর অনুসরণ অনুকরণ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, দুনিয়া থেকে তারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য তাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বিশ্বের মানুষ, তোমরা যদি 4টা কাজ কমপক্ষে করতে পারো। কয়টা কাজ? জোরে বলতে হবে, কয়টা? পেছনে আপনারা কষ্ট পাচ্ছেন, তাহলে সাড়া দিচ্ছেন না কেন? কয়টা কাজ? 4টা কাজ যদি তোমরা করতে পারো। 1 নম্বরের কাজ হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে 10 ওয়াক্ত নামাজের নেকি পায়। কয় ওয়াক্ত মাওলানা সাহেব? 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের নেকি পায়। কেমনে পাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নামাজ আল্লাহ তাআলা দিলেন, তখন নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে মিরাজ থেকে ফিরে আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে বললেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী, আল্লাহ নিশ্চয় আপনাকে কিছু উপহার দিয়েছে। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা বললেন, ও হাবিব, আপনার আগেও তো আমার উম্মতের পরীক্ষা করে দেখেছি, তারা মানতে পারে নাই, আর আপনার উম্মত তো আরো দুর্বল হবে, সময় পাবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছ থেকে কিছু কমিয়ে আনেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, কথাও তো ঠিক, সময় যদি না পাই নিয়ে গিয়ে লাভ কি?
আবার আল্লাহ রসুল ফিরে গিয়ে বললেন, আল্লাহ তাআলা আমার উম্মত দুর্বল, সময় পাবে না, দুনিয়ার ব্যস্তর মধ্যে থাকবে, আল্লাহ আপনি কিছু নামাজ কমিয়ে দেন। আল্লাহ বললেন, হাবিব তাহলে 10 ওয়াক্ত কমিয়ে দিলাম। আবার চলে আসলেন। মুসা বললেন, আবার যাও। আবার 10 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। মুসা বলে, পারবে না, আবার যাও। তৃতীয়বার আবার গেল, আবার 10 ওয়াক্ত চলে গেল, থাকলো 20 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা বললেন, আবার যাও। চতুর্থবার গেলেন, আবার 10 ওয়াক্ত মাইনাস। 10 ওয়াক্ত নিয়ে চলে আসছে। মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, বিশ্ব নবী তোমার উম্মত এই 10 ওয়াক্ত নামাজও সময় পাবে না, আর একবার যাও, কিছু কমিয়ে নিয়ে যাও। আল্লাহর হাবিব আবার 5 বারের মতো আবার চলে গেলেন। আল্লাহ বললেন, যা আছে 50-50 করে দিলাম। থাকলো কয় ওয়াক্ত? আল্লাহ বলেন, ঠিক আছে, যা ছিল 50 করে দিলাম। 5 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আল্লাহ রসুল আবার আসলেন। মুসা বললেন, এও তো সময় পাবে না। আচ্ছা বলুন, সময় পাওয়া যায় নাকি? দুপুরবেলা বলে অনেক কাজের ডিউটিতে জহর কাজা, আসরের সময় বন্ধু বান্ধব নিয়ে চার দোকানে বসে আসর কাজা, মাগরিবের পরে সিরিয়াল বসে মাগরিব আর ইশা যায় কাজা, সকালবেলা ফজরের নামাজ ঘুমের মধ্যে হয় কাজা। ঠিক না বেঠিক? সময় পাই গো আমরা? আল্লাহ তাআলার হাবিব মুসা বললেন, যাও, আবার আর একটু মাইনাস করো, সময় পাবে না। আল্লাহর হাবিব বললেন, ও মুসা, আমার আল্লাহ আমাকে দিতে চায় আর তুমি শুধু ঘুমাইতে চাও। বারবার যাইতে আমার লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না। সাথে সাথে আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল রে, যা, আমার হাবিবের সুসংবাদ জানিয়ে দে, আমার হাবিব সহ তার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত তাদের বোনাস দিয়ে দেব। সুবহানাল্লাহ, ধরে বলেন। তাহলে এখন প্রত্যেকটা মানুষ 50 ওয়াক্ত নামাজের নেকি পায়। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের নেকি পায়। তাহলে আল্লাহ যা বাজেট দিয়েছে, সে বাজেট কমেছে না ঠিক আছে? কারণ আল্লাহর কোন কথা রদবদল, সুবহানাল্লাহ ধরে বলুন, এটা আমাদের সেই আত্মা জ্ঞান নেই, আমরা বুঝতে পারিনি আল্লাহর হুকুমের কোন রদবদল হয় না, সেই হুকুমটাই জারি থাকে, এটা আমাদের হিকমতের জ্ঞান নেই, আমরা বুঝতে পারিনি। 1 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের নেকি? কয় ওয়াক্ত? তাহলে আমরা সবাই বিনা কাজায় নামাজটা পড়তে পারবো কি পারবো না? আরে বাবা, নিয়তটা করেন না, পড়েন আর না পড়েন, নিয়তটা করে নেন। আমার মুর্শিদ বলছে, বাবা তুমি একটা ভালো কাজের নিয়ত করো না। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে, করার আগেই সে একটা নেকি পেয়ে যাবে। কয়টা নেকি? তুই মনের মধ্যে নিয়ত কর, আল্লাহ আমি যেন নামাজটা পড়তে পারি, তুমি তৌফিকটা দিও। তোমার আমল নামে কয়টা নেকি হবে? একটা নেকি হবে। নবীজি বলেন, যখনই ওই বান্দা ওই কাজে লেগে যাবে, আপনি বাড়ির থেকে নিয়ত করেছেন ওরসিকুল মজলিসে যাব, আমার হুজুর কিবলার শ্বশুর বাড়ির ওরসিকুলে যাব, নিয়ত করেছেন, আল্লাহ একটা নেকি দিয়েছেন। আপনি এসে মজলিসে বসে গেছেন, আল্লাহ ফেরেশতার ডাক দেয়, রহমতের ফেরেশতা। কারণ যেখানে দ্বীনে মজলিস হয়, কোরআনের জিকিরের মজলিস হয়, নবীর আলোচনা হয়, সেই মজলিসটা হলো জান্নাতি মজলিস। আর ফেরেশতারা চতুর্পাশে বেষ্টন করে মজলিসটার প্রতি রহমতের দোয়া করে, আর তারা ঘিরে রাখে। আল্লাহ তাআলা ওই বান্দা যখন এসে মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, বলে ফেরেশতা, আমার এমন এক বান্দা নিয়ত করেছিল, মজলিসে গিয়ে বসে গেছে, তার আমলনামায় একটা নেকি দেওয়া হয়েছে, এখন তোদের কাজ হইল একের ডাইনে সৈন্য লাগা। আল্লাহু আকবার বলেন। একের ডাইনে যত সৈন্য দেবে সংখ্যা হবে, যদি এক না থাকে সৈন্যের কোনো দাম আছে নাকি? দাম আছে। আপনার কেউ বললো, তোরে 10 লক্ষ টাকা দিলাম, কিন্তু 10-এর আগে একটা 1 লাগবে। কি লাগবে? কথা বলেন না চাচা, কি লাগবে? যারা লেখাপড়া না জানেন হয়তো বুঝতে পারছেন না, কি জানি না, অঙ্ক লিখতে গেলে 1 না দিলে কোনো সংখ্যা লেখা, সৈন্যের কোনো দাম নেই। একটা 1 লাগবে, তারপরে যত সংখ্যা দিক না কেন সংখ্যা বাড়বে। 1-এর পরে সৈন্য একটা দিলে 10 হয়, 2টা দিলে 100 হয়, 3টা সৈন্য দিলে 1000 হয়, 4টা সংখ্যা লাগাইলে লাখ হয়, আর যদি 5টা লাগানো হয় এরকমের কোটি কোটি হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দা নিয়ত করে ঘর থেকে বেরিয়ে আমার দ্বীনে মজলিসে বসে গেছে, ও ফেরেশতারে তোর এখন ডিউটি হলো, ও বান্দার একের ডাইনে শুধু সৈন্য লাগা। সৈন্য লাগাইতে লাগাইতে ওই বান্দার আমলের জিন্দেগি পাহাড়ের পরিমাণ হয়ে যাবে। এই জন্য তাজালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষ যদি দ্বীনে মজলিসে এসে যদি মুহূর্ত সময় বসে যায়, 100 বছর ইবাদত করলে
যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। কারণ এই মসজিদগুলো হলো বরকতওয়ালা মজলিস, জান্নাতি মজলিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যারা এই মুর্শিদের দরবার এসেছি, হুকুম কয়টা মনে আছে তো? হুকুম কয়টা? 4টে। 1 নম্বরের হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। নামাজের পরে এই কালাম পাকের 4টি সূরা। কয়টি সূরা? সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক আর নাস। এই 4টি সূরার ওজিফা দিয়েছেন। আচ্ছা বলুন, এর চাইতে বড় বড় সূরা এর মধ্যে আছে না নাই? আল্লাহর বন্ধুরা তারা যত গবেষণা করেছেন, চিন্তা ফিকির করেছেন, এই চিন্তা গবেষণা আমাদের মাথায় ঢুকবে না। কারণ তিনি গবেষণা করে দেখেছেন, যদি সূরা বাকারার যদি আমি ওজিফা বের করে দেই, কয়টা মানুষ পড়তে পারবে? আচ্ছা বলুন, এর মধ্যে কয়জন হাফেজ আছে? দেখেন একটু, হাফেজরা হাত তোলেন তো দেখি। তাহলে কালাম খতম করতে পারবে? এটা সাধারণ মানুষে পড়া শিখেছে, তার 1 খতম কালাম পাক তেলাওয়াত করতে হলে 1 মাস মিনিমাম। কারণ এত সময় তো তার ধৈর্য নেই, বসে পড়তে পারবে না। হয়তো 1 পারা নইলে 2 পারা পড়লেও 15 দিন, কেউ যদি 3 পারা পড়ে তাও তো কমপক্ষে 10 দিন। আমার মুর্শিদ গবেষণা করে দেখলেন, সূরা ফাতিহা কেন দিলে একবার তেলাওয়াত করার বিনিময় 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে সর্বসাধারণ মানুষ এই নেকির থেকে মাহরুম হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নেকির থেকে মাহরুম হবে না। একবার শুধু তেলাওয়াত করবে, 20 পারা কোরআন তেলাওয়াত করার অনুরূপ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। আল্লাহ তাআলা সূরা ফাতিহার 22টা নাম ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা নাম? 22টা নাম ধরে রেখেছেন। প্রথম নাম ডাকছেন সূরাতুশ শিফা। এই সূরাটা হলো রোগ মুক্তিকারী সূরা। এই সূরাকে বলা হচ্ছে উম্মুল কুরআন, কোরআনের মা, কোরআনের জননী। সুবহানাল্লাহ বলবেন না? এরকমের আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। আর সেই আল্লাহ তাআলাই সূরা ফাতিহার দলিল দিলেন, কালাম পাকের দলিল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহাগ্রন্থ আল কোরআন দান করেছি। কার কথা? কার কথা? অনেক আছে দেখবেন বলে সূরা ফাতিহা, খালি ফাতিহা ছাড়া আর বোঝে না। আছে না নাই? অনেক মানুষ বিরোধিতা করে সূরা ইখলাস ফালাক ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু আমি বলি, ওরে বান্দা, আল্লাহ যেই সূরার ব্যাপারে দলিল দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি বারংবার তেলাওয়াতের জন্য। আর এই কোরআন কত মধুর, কত মিষ্টি সুর ওর মধ্যে আছে রে বান্দা। যত কারি হোক, যত হাফেজ হোক, নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে মনে হয় যেন এই মাত্র সর্বপ্রথম ওহী নাযিল হলো। কোন মানুষের কাছে আজ পর্যন্ত কালামবাসী হয় না। বাসি বোঝেন? টাটকা। আর ওই পরের দিনকে অনেক সময় বাসি বলে, মানে পরের দিনটা ওই পেছনে চলে গেছে। কারণ ওইটা কখনো পুরাতন হলো না এ পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। এক একজন মানুষের এমন কণ্ঠ আল্লাহ দিয়েছে যে সেই কণ্ঠ থেকে যখন কোরআন তেলাওয়াত হয়, মন বলে শুনতেই থাকো। কথা বলুন, মন বলে শুনতেই থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাক এমন একটা মধু, কিয়ামতের দিন আল্লাহ নিজে কালাম তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে প্রত্যেকটা মানুষের এই কালাম শুনতে মন চায় না? তাহলে যদি মন চায়, তাহলে কালামের হক অনুযায়ী চলতে হবে না নিজের মন চাই জিন্দেগি চলতে হবে? কথা বলুন। কারণ আমি একটু বুঝাই, যদি আপনাদের এই জেলার এমএল বলে, তো এমএলএ এর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, আপনি দেখা যাচ্ছে আরেকজন এমএলএ এর নির্বাচন করছেন, তার ভোট করছেন, এখন উনি মনে করেন এমএলএ হয়ে গেছে, এই দায়িত্ব এখন এই জেলার তার। এখন দেখছেন এমএলএ সাহেব প্রত্যেকের 1 বস্তা করে চাল দিচ্ছে, আর আপনি গিয়ে যদি লাইনের আগে যায় বলেন, এমএলএ সাহেব আমার বস্তাটা আগে দেন, আপনার চেহারাতেই তাকালে বলবে এটা সাইডে যা। কি বলবে? বোঝেন না আমার ভাষা? বলে ওটা সাইডে যা। আরে তুই কালকে আমার কাছে স্লোগান দিলি, তুই অমকের নির্বাচন করলি, আর আজকে এসে আমার কাছে বলছে চালের বস্তা দিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে মুখ ফিরিয়েও চাবে না যারা দুনিয়ায় আল্লাহর সাথে সম্পর্ক রাখলো না। আল্লাহু আকবার বলে।